আরে আপনারা চলে এসেছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আমি আছি এখন এই মুহূর্তে ইসলামপুরে। তো ওয়েলকাম টু সিটি টকিজ। কেন ইসলামপুরে এসেছি সেটা আমি এখন বলে দেবো, কিন্তু বলে দেওয়ার আগে যার জন্য ওয়েট করছি সেটা এখন রিভিল করেই দিই। রিভিলটা হচ্ছে আয়ুষ আসবে আমাকে পিক আপ করতে। তো আমি এখন এই মুহূর্তে যেখানে আছি পৌর আবাসের কাছাকাছি, যেটা হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড। তো একটু ওয়েট করে যাই, আয়ুষ এখনই আসবে। কেমন আছো ভাই দেখো চিন্তা পারছো अभी मुंह पे मास्क लगा हुआ है तो कैसे पहचाएंगे? এক্স্যাক্টলি কিন্তু আয়ুষ ওকে, কেমন আছো ভাই? দ্য উইনার গাই আয়ুষ এই মুহূর্তে আমাদের সাথে আছে। Exactly. সারেগামা পার উইনার আয়ুষ, অনেক অনেক তোকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। তুই তোর এখানে Thank you, মানে আমি এক ডাকে আমি এখানে চলে এসেছি তোদের এরিয়ায় হ্যাঁ। কলকাতা থেকে। হ্যাঁ। অনেক জার্নি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, খুব গরম খুব একদম, গরম। একদম, area তাড়াতাড়ি খুব- এবার- আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো। আয়ুষ কিন্তু বাকি টোটাল গল্প বাড়ি যাবো না যাবো না। না চলো ওটা এখন ডিসকাস হবে কি করছি, তখন তুমি বসো। আচ্ছা তাড়াতাড়ি। কোথায় যাবো একটু বলে তুমি দে বসো, তুমি বসো। আচ্ছা আমি বসে যাই। এবার হবে জার্নি। নর্থ বেঙ্গল এসেছো, ইসলামপুর এসেছো, আমার টাউনে এবার অনেক কিছু হবে। ঠিক 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 ঠিক। তো চলো আমরা তাহলে গাইস বেরিয়ে যাই। বেরোচ্ছি। বাকিটা যেতে যেতে শুনবো। বাই বাই। আমরা বাড়ি যাব এখন, কিন্তু আমি এখন কেন দাঁড়িয়েছি দাদা জানো? এখন আগে তো রেড সিগন্যাল আছে, রেড সিগন্যাল তো আছে। আর একটু আশেপাশে দেখো। Yes! একদম হ্যাঁ। ওটা আয়ুষ গুপ্তার ছবি মানে আমার ছবি। হ্যাঁ। এত কিছু মানে হচ্ছে, আর ইসলামপুর লোক কেন এত ভালোবাসে, এত প্রাউড ফিল করে যে অনেক জায়গায় ইসলামপুরে আমার পোস্টার পাবে এরকম। এবং আমি প্রথমবার দেখতে পাচ্ছি এমন মানে আয়ুষ তোকে বলি যে তুই এখানে সামনে এবং পোস্টার এখানে সামনে, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার একদম combination, একদম তাই না? একদম তো কেমন লাগছে এই পোস্টার? খুব ভালো লাগছে, আর খুব মানে গ্রেটফুল ফিল হচ্ছে কি জি বাংলা এত কিছু দিয়েছে, জি বাংলার জন্য এটা হচ্ছে, স্পন্সর হচ্ছে, অ্যাড হচ্ছে, আমার নিজের মানে পোস্টারটা আমি দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ টু জি বাংলা এন্ড থ্যাংক ইউ টু অভিজিৎ স্যার ফর এভরিথিং এন্ড থ্যাংক ইউ টু অল দ্য ऑडियंस हु आर लविंग मी सो मच एंड आशीर्वाद ऐसे रखते रहिए, आशीर्वाद रखूं सब समय। तो हम लोग अभी दादा आए हैं, एक्चुअली ये मॉल रोड है, मॉल रोड बहुत सारे मॉल है। अच्छा और बैंक से मतलब बेसिकली यहाँ पे स्कूल है, प्ले ग्राउंड है जहाँ पे मैं खेला करता था। अच्छा। जो आपको राइट में ग्राउंड दिख रहा है, हाँ वहाँ मैं बहुत खेला हूँ, साइकिल चलाता था। अच्छा ये वाला ग्राउंड है। Exactly. तो वहाँ पे बहुत खेला हूँ, साइकिल चलाता, साइकिल सीखा हूँ, क्रिकेट खेलता था। अच्छा তারপরে আরেকটা আছে মানে ইসলামপুরের अट्रैक्शन একটা, हाँ। आई लव इस्लामपुर लोगो होता है ना, अच्छा। वो लिखा हुआ है, तो वहाँ पे बहुत फोटोज वगैरह हाँ। बैठ के बातें वो करते हैं, वो इधर है। আমরা কি সেখানে যাচ্ছি এখন? ওখানে যাচ্ছি আমরা, অলমোস্ট পৌঁছে গেছি। এই যে ও অলমোস্ট পৌঁছে গেছি, চলো তাহলে। অনেক কিছু আছে নট সেই आई लव अच्छा आई लव इस्लामपुर इधर ही है। चलो আসছে আসছে। चलो আসছে। सो हम लोग हैं अभी आई लव इस्लामपुर के लोगों पे, जहाँ पे बैठ के बातें, এই फोटोज, হচ্ছে আই লাভ ইসলামপুর। वीडियोस वगैरह सब किया करता আমরা था। একটু এখানে তাহলে দাঁড়াই তাহলে। হ্যাঁ একদম। হ্যাঁ। বাবা এখানে প্রচুর মানুষজন নাম ফাম খোদাই করে। ওটা আবার কি করার, কিছু করার নেই, কিন্তু আমরা এইসব তুই এসে কোনোদিন নাম ফাম না লিখিস? ভাই, এইসব দরকার নেই। হ্যাঁ কিন্তু কেন করেছে বুঝতে পারছি না, তো ভালো অ্যাট্রাকশন কে। হ্যাঁ কিন্তু তাও চলো, ইসলামপুরের লোক, ইসলামপুর মানে লেখা আছে তো ইউটিলাইজ করছে কিছু না কিছু। ঠিক তাই। তাহলে এটা একটা attraction আমি বলে। একটা জিনিস জিজ্ঞেস হ্যাঁ। করিনি, আয়ুষ এখানে তো এতজন নাম লিখে রেখেছে, হ্যাঁ। তো কোনোদিন এসে নিজের নাম ফাম লিখে রেখেছিস? অনেক পেয়েছি আগে। হ্যাঁ আমি নিজের না, ও লোকের নাম আচ্ছা লিখেছি, আচ্ছা ওটা লোকের পেয়েছি পেয়েছে। আগে। এখন মানে বাট মনে নিজে হয় কোনোদিন না, কারোর নাম লিখিস না তো? এটা আই এম নট ইন্টারেস্টেড গাইস। আচ্ছা আচ্ছা একদমই না। ভালো হলো। তো এটা হচ্ছে আই লাভ ইসলামপুর। হ্যাঁ। স্টেজে যখন গান করতে যাওয়া হতো প্রচুর অডিয়েন্স আসতো, হুম। তো সেখানে কোনো মানুষের থেকে বা কারোর থেকে চিঠি পাওয়া হয়েছে? অনেক। আমি শুনেছি নাকি লাভ লেটারও পেয়েছিস? লাভ লেটার বা কি লেটার ওটা তো আমি দেখতে পাইনি, হ্যাঁ। মানে দেখেছি, হ্যাঁ। কিন্তু ওটা বোঝা মানে এক তো অনেকজন বাংলায় লিখে, বাংলা লিখেছে, বাংলায় বুঝতে তারপরে আমাকে পেরেছি। সায়ন্তনিধি বা গীতশ্রী হ্যাঁ। মানে জিজ্ঞেস করতে, ভাই দিদি এটা কি লেখা আছে, বলবে আমাকে প্রমিকে বা কে। হ্যাঁ হ্যাঁ। তো লেটার তো অনেক পেয়েছি, এটা আচ্ছা। অনেক পেয়েছি, এখনো আছে বাড়িতে। তার সাথে সাথে ভালোবাসা है और Exactly. फूल मिला है? ফুল भी मिला है। फूल भी मिला हाँ, है। वो भी मिला है। আচ্ছা তো এই মানে স্টেজের একটা এক্সপিরিয়েন্স, স্টেজের একটা ভালো লাগা, হ্যাঁ। হ্যাঁ মানে এটা বেশ মজার। এবং হ্যাঁ। তার সাথে সাথে এরকম চিঠি পাওয়া হোক বা জিনিসগুলো। Exactly. ঠিক আছে, বাকি কথাগুলো বাকি হ্যাঁ, জায়গায় হবে। চলো আমরা যাই। চলো। মাস্কটা দরকার। হ্যাঁ এখন মাস্ক দরকার। দর্শক আমি বলে রাখি, এখন যদি মাস্ক না পরে মানুষদের ওকে গাড়ি ফাড়ি আটকে বলবে যে আয়ুষ আয়ুষ। ঠিক আছে চলো যাই। চলো আমরা যাই, এগিয়ে যাই। অনেক জায়গা আছে, চলো না, আমি নিয়ে যাচ্ছি। নর্থ বেঙ্গল ওদের ওখানে হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, হ্যাঁ। তাহলে ওখানে যাই আমরা। চলো আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি? এখন আমরা দিয়ে রোড দিয়ে বাইপাস দিয়ে যাবো আমাদের গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট, क्या बात। চাচু দাদা ওরা হ্যান্ডেল। ও আচ্ছা ফুল ফ্যামিলি, এক্স্যাক্টলি। বাহ চলো আমরা তাহলে রেস্টুরেন্টে যাই। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी এটা শুনেছো আমার? হ্যাঁ এই যে আমি এটা তুমি মঞ্চে করেছিলে তো? Yes. একদম তাই। গানটা খুব দারুণ, আর এই সিচুয়েশনে এই গানটা খুব এই হ্যাঁ সত্যি তাই। গানটা হয়ে যাবে। হ্যাঁ। जहाँ से गुजर
दुनिया की तू परवाह न कर, पीछे रह जाएगा ये जमाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। चलो क्या बात क्या বাত মানে অসাধারণ মানুষজন তোর গান নিয়ে এতটা ফ্যাসিনেটেড মানে যেটা আমি জানি তুই খুব কম বয়সে মানে মানে খুব কম বয়সে বলছি খুব কম সময়ের মধ্যে গান শেখা এবং যেটা কিনা শুনেছিলাম তুই আমাকে গল্প করেছিলিস যে কোভিড থেকে তোর সমস্ত কিছু জার্নি শুরু রাইট কোভিড के बाद वो टर्निंग पॉइंट आया হ্যাঁ এটা কি বাজার এরিয়া নাকি আচ্ছা যেখানে আমি থাকি ওটাও বাজার বাজার area। মানে ইসলামপুর বেসিক্যালি বাজার এরিয়া বাজার এরিয়া মানুষজন প্রচুর বাজার করে প্রচুর খায় এক্স্যাক্টলি বুঝতে আমার পেরেছি। মানে ওটা লাগবে দরকার ঠিক ঠিক তো তুই বাইরে থেকে কি কি খাওয়া হয় আইসে পছন্দের খাবার কি বাইরে এখানে ইসলামপুর আমি অনেক খাই পকোড়া টকোড়া আচ্ছা সমোসা আচ্ছা ডোসা হ্যাঁ। ইডলি এই সব আমি খুব খাই আর এখানে ইসলামপুর আর শিলিগুড়িতে গেলে আমি একটাই জিনিস খাই কি? যে সবাই জানে তোমাকে বলে কি খাই লোক মোমো মোমো দার্জিলিং মোমো মোমো মানে কম্পালসারি কম্পালসারি ওটা শিলিগুড়ি গিয়ে খাই আচ্ছা মানে ফিউচারে যাবো শিলিগুড়ি আমার বাড়ি আছে হ্যাঁ। কারেক্ট আমরা যেতে পারি হ্যাঁ আমরা আড্ডা দেবো এখানে গিয়ে আজকে না না আজকে নেই বাদ মে ফিউচারে যাবো একদম আমার একদম। বাড়ি আছে তো তোমাদেরকে ইনভাইট হ্যাঁ, করছি সবাইকে হ্যাঁ। ইনভাইট করছি দর্শকদের বা দশটায় সবাই যদি চলে যায় না 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 ভিডিও ইনভাইট করছি আচ্ছা ভিডিও থেকে দেখবে সবাই যদি চলে আসে আচ্ছা, ব্যাস, হয়ে গেল তাহলে তো আয়ুষের বাড়িতে কি কোনো পেট আছে পেট ছিল ছিল অ্যাকচুয়ালি ক্যাট ছিল আগে আচ্ছা এখন আর নেই ওকে আগে প্ল্যান আছে প্ল্যান আছে একটা ক্যাট বা একটা ডগ ক্যাটই নিব প্যাটি দর্শকরা জেনে যাবে সবাই কিন্তু দেখতে পাচ্ছে জানতে পারছে হ্যাঁ। আগে সার্কাস এখানে ও এখানে সার্কাস হতো দেখতে আসছিস মানে ছোটবেলায় দেখে অনেক ছোট ছিলাম তখনই হতো এবার হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে অনেক জিনিস ছিল যে আগে হতো আর হচ্ছে না। হুম। হ্যাঁ। তাহলে দাদা হ্যাঁ। এটা NH-31 ন্যাশনাল হাইওয়ে আচ্ছা গোজ ডাইরেক্টলি টু নর্থ ইস্ট ওকে মানে এই রাস্তাটা ধরে শিলিগুড়ি যাওয়া যায় আর এখান থেকে গেলে কলকাতাও যাওয়া ও এদিকে কলকাতাও যায় ওখানে মানে নর্থ ইস্ট আচ্ছা মানে পুরো গলি গলি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো বেশ মজা লাগছে কিন্তু হ্যাঁ অনেকদিন বাদে আমি এরকম প্রচুর জায়গা আছে অনেক বছর বাদে আমি এরকম কোন রাস্তা দিয়ে আড্ডা দিতে যেতে আচ্ছা তাহলে এবার আমরা একটা টি গার্ডেনে যাই চলো আমরা টি গার্ডেন যাবো বাহ নর্থ আমাকে কি সব জায়গা দেখাচ্ছে ভাবো বেঙ্গলে এসেছো টি গার্ডেন যাবে না হ্যাঁ সেটাই তো চলো চলো আমরা টি গার্ডেন যাই বাহ টি গার্ডেন মানে আমরা টি গার্ডেন দেখবো আর আয়ুষের স্কুল দেখবো মানে এরকম আড্ডা বাইকের মধ্যে মজাই লাগছে বেশ খুব মজা লাগছে এটা কলকাতা শহরে পসিবল না এই সব জায়গায় পসিবল কলকাতায় এসব ইন্টারভিউ করতে যাবো গাড়ি পাশ থেকে এসে মেরে দিয়ে চলে যাবে তিনটে হেলমেট পড়তে হবে হ্যাঁ আর সবার আগে 3টে হেলমেট वी आर एट कमलापुर इस्लामपुर का टी गार्डन ओ अच्छा ये इस्लामपुर का टी गार्डन है Yes. कमलापुर लिखा हुआ है कमलापुर मतलब इस्लामपुर में जो अंदर जगह अच्छा अच्छा दिस द टी गार्डन अमेजिंग এখানে আরে দাঁড়াই বাহ সামনে কি সুন্দর হ্যাঁ হ্যাঁ এখানে আমরা একটু এই দিকটা চলে যাই হ্যাঁ একটু এই দিকটা চলো দাঁড়াবো এখানে দাঁড়াই আমরা একটু এটা দাঁড়াবো আমরা এখানটা বেশ সুন্দর জায়গা আগে চলো খুব সুন্দর আলাদা একটা ফ্রেশ এয়ার আসছে এখানে তো এখানে টি গার্ডেনে আসা হয়েছে তো আগে আড্ডা অনেক দিতে অনেক বন্ধুদের হচ্ছে সাথে তো অনেক কিন্তু আগে সাইকেল থেকে আসতাম ও সাইকেলে করে হ্যাঁ সাইকেলে করে আসতাম বাড়ি থেকে কবে বাইকের অ্যালো করেছে স্কুটির অ্যালো করেছে বাইক থেকে 18 ইয়ার্স के बाद আচ্ছা যেটা লিগ্যাল আছে হ্যাঁ লিগাল লাইসেন্স আছে আমার সব এখানে হেলমেটের কোনো বেলাই নেই আছে আছে বাট হ্যাঁ হ্যাঁ এখানে তো মানে অফ এরিয়া তাই জন্য এখানে বাহ কি সুন্দর সামনে একটু ঘুরিয়ে দেখাতে বলবো ক্যামেরা পাশে দেখাও হ্যাঁ অসাধারণ এটা ড্যাম্প আছে নাকি হ্যাঁ আরে মানে এখানে ক্যানেল আছে Okay. এটাকে বলে তিস্তা ক্যানেল এটা তিস্তা ক্যানেল ওকে ওকে কিন্তু আপাতত জল নেই জল নেই, তাই জানি না, শুকনো। জল শুকিয়ে গেছে। তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই কি এটা কোন? আমি কাউকে বলিনি কখনো হ্যাঁ। তোমাকে বলছি আর লোকদের জানছে আজকে কিন্তু বলে দিই চল ওকে একটা এখানে ক্যানেল আছে Okay. এখানে জল আছে ভালো জল হ্যাঁ। এখন হয়তো নেই হ্যাঁ। কিন্তু আগে অনেক ছিল তাই যাই আর ওখানে গিয়ে আমি স্টোরিটা বলছি চল ওকে চল এখানে সবাই কিন্তু বেশ ছবি ফবি তুলছে হ্যাঁ এটা ভালো এরিয়া ওয়াও অসাধারণ একটা জায়গা Yes. এখানেই তো বেশ ঠান্ডা আছে এখানেই আড্ডা দেওয়া যেতে পারে আগে চলো, আমরা আগে যেটা যাবো। বললাম। হ্যাঁ চলো চলো ব্যারিজটা দেখো এই ব্যারেজে আমরা দাঁড়াবো তো হ্যাঁ, চলো। ওকে ওকে চলো কি একটা স্টোরি আছে এখানে স্টোরিটা আগে দেখিয়ে দাও কি একটা জায়গা হ্যাঁ জায়গাটা একটু দেখি কেমন লাগছে জায়গাটা বাহ আপাতত মানুষজন এরকম ভাবে চাট করে আমি দেখে প্রথমবার মজা লাগছে আপাতত জলটা একটু নোংরা হয়েছে কিন্তু হ্যাঁ। আগে এটা অনেক মানে Clean ছিল, okay. ক্লিন ছিল খুব হ্যাঁ। জায়গাটা খুব দারুণ ছিল দেখতে খুব দারুণ ব্লু ওয়াটার এখন আর নেই হ্যাঁ সেই তখনকার টাইমে আমরা হ্যাঁ। मतलब मैं मेरे दोस्त लोग হ্যাঁ हम लोग सुबह सुबह जोश से साइकिल चला के आना आने आते
है है। अरे वाह साइकिल से मेरे जितने दोस्त थे, एकदम अलग ही जोश था। है। तो अब आगे आना आएंगे, मतलब अब तो नहीं होता है, अभी पॉसिबल। আমি বলবো আরেকবার দেখাতে, ক্যামেরা পাশে বলবো আরেকবার দেখাতে वो लोग को देखो। রিদ্ধি তুমি একটু আরেকবার দেখিয়ে দাও। মানে এনজয়িং, মানে লেভেলের এনজয়। সত্যি তাই, এখান থেকে যদি ঝাঁপ মারি ভয়ও লাগে, পা ভেঙে যাবে, ভয়ও করছে। হাত পা ভেঙে যাবে। তো যাই হোক, হ্যাঁ, এটা এই একটা জায়গাটা জায়গা বেশ ছিল। ভালো একটা জায়গা দেখলাম আমরা। দেখো সুইমিং করছে। হ্যাঁ, মানে এইগুলো মনে পড়ে। এক্স্যাক্টলি, অনেক মনে পড়ে গো। এই এই এখন জিনিসটা মনে হচ্ছে specially আয়ুষ কি বড় হয়ে গেছে। এখন দেখে আমার খুব একটু নস্টালজিয়া হচ্ছে, আর মনে হচ্ছে এখনই ঝাঁপ মেরে দিই। কিন্তু এখন ডেঞ্জারাস জলটা হ্যাঁ, নোংরা হয়ে প্রচণ্ড গেছে কেন, জল। আগে এরকম ছিল না কিন্তু। হ্যাঁ, And ভাই আসছে, জাম্প করছে, জাম্পটা দেখো, জাম্প করছে দেখো। ভাই ভাই, জাম্প জাম্প জাম্প, চলো 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 চলো। মানে খুব মনে পড়ছে ভাই, এই জিনিসগুলো করা হতো তো আয়ুষ। মনে পড়ছে। না, এরকম একটা করতে পারিনি খুব, হ্যাঁ। কিন্তু ভাই লেটস গো। ও क्या हुआ, ওহো ভাই, ডেঞ্জারাস দেখছো কত, মানে কিন্তু মজাও ওরকম ভাই, সেই সেই জায়গাটা। चलो लेट्स गो फिर। চলো अभी आपको एक और जगह लेके चलता हूँ, विच इज हमारा रेस्टोरेंट, गुप्ता फैमिली रेस्टोरेंट, जो हमारे चाचा का है। चलो এখন মানে লাস্ট 4 দিন ধরে যেহেতু তোদের সঙ্গে কাজ করছি, শুট করছি, হ্যাঁ। আর তোরা তো প্রায় 1 বছর ধরে এই যে একটা গানে গানে সুরে সুরে যে হ্যাঁ। জি বাংলা, আচ্ছা, হ্যাঁ, মাথায় সারাক্ষণ চলছে এই সারাক্ষণ। গানটা আমাদের মানে একটা জীবনে একটা মানে আছে। আচ্ছা। আমরাও নিজে নিজে বুঝতে পারি না। হ্যাঁ। স্নান করছি বা কিছু একটা করছি, নিজে হ্যাঁ। একটা বেরিয়ে যাচ্ছে। মাথার মধ্যে কি চলছে। বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ। সাসানি দাপা মাগানি সা, সাসানি দাপা মাগানি সা, সারেগামাপা সারেগামাপা সারেগামাপা। ও क्या बात, গানে গানে তোমার মনে। একদমই তাই, সারাক্ষণ এখন জি বাংলা, এখন একটা গান করি চলো। হ্যাঁ হয়ে যাক। তুমি গাইবে তো? হ্যাঁ আমিও গাইবো, চলো। হয়ে যাক। 1 2 3 जिंदगी एक सफर ओह। है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे उठले उठले हो, उठले उठले हो, उठले उठले हो, उठले उठले हो। কেমন ভালো, অসাধারণ অসাধারণ অসাধারণ। কি জায়গাটা এরকমই বেরিয়ে যাচ্ছে নিজে নিজে। আচ্ছা, এটা যদি অভিজিৎ সেন শুনতো তাহলে কিরকম বলতো? অভিজিৎ স্যার যদি এটা শুনতো তাহলে বলতো। শুরুর আগে যেরকম ভাবে অ্যাকশনটা আচ্ছা, বলে। ওটা আমি করছি চেষ্টা। হ্যাঁ, ওটা একটু চেষ্টা কেউ করো। কিছু ভাববে না, আর অভিজিৎ স্যার তো সরি, দাদা বলছে তাই জন্য করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না না, ওর কোনো দোষ নেই, আমি আছি। আমি যেহেতু আমরা এখন টি গার্ডেনে একদম। করছি, তাহলে আমার যদি একটা বেরোবে। ঠিক ঠিক। এনার্জি স্ট্যান্ড বাই এন্ড অ্যাকশন। নাইস নাইস, এটাই। सॉरी सर, ये दादा करवा इसलिए मैंने किया, मैं खुद नहीं किया हूँ। तो দাদা হ্যাঁ। এবার আমরা স্কুলে চলে যাচ্ছি, যেখানে আমি মানে তোর ছোটবেলা স্কুল? হ্যাঁ, 10th অবধি যেখানে আমি পড়াশোনা করেছি, আচ্ছা, ওইটা আমার 10th অবধি। এটা তো স্কুল। বাহ, এত বড়, এত বড় তো স্কুল। আমি তো বলবো একবার এই স্কুলটা দেখাতে। দেখো, একটু ক্যামেরা প্যান, ক্যামেরা প্যান। আমি 10th অবধি 10 কত? এখনো কাজ হচ্ছে। ওকে, ওয়াও। ওরা তো স্কুল বন্ধ। এটা কত কত বয়স অবধি পড়েছিস সেখানে? 10th অবধি। 10th আমার অবধি ক্লাস পড়েছিস। 10th অবধি, মানে আমি 16 ভাই এটা কি কোয়েট নাকি? কোয়েট কোয়েট কোয়েট। এখানে প্রচুর বন্ধু বান্ধব। এই বন্ধু বান্ধব গুলো এখনো আছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে তো অনেক কিছু শিখেছি। হ্যাঁ। তারপরে অনেক টিচারদের আছে যারা এখন অ্যাপ্রিশিয়েট করে আমাকে। Okay, ভালো। আচ্ছা। তো এটা একটা মেমোরি। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, তারপরে সেখান থেকে গিয়েই কথা হবে। এতক্ষণ ঘুরলাম, আসার পর থেকে খালি ঘুরেই যাচ্ছে আমাকে। এবার গিয়ে বসে ওর সাথে প্রথম আড্ডা দেবো। চলো। আরো মানে ব্যাপারটা ঠান্ডা and all। আমাদের ফ্যামিলি রেস্টুরেন্ট, এটাই ফ্যামিলি রেস্টুরেন্ট। ও নাইস, এটা আমাদের কাছে। স্ট্যাচু আছে। আর ওখানে যাবো। ওয়াও। গাড়ি দাঁড় করো। এটা হচ্ছে ওর কাকুর ফ্যামিলি রেস্টুরেন্ট। ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানেই পুরো একদম আমরা আজকে বসে আড্ডা দেবো। এক্স্যাক্টলি। সকাল থেকে ঘুরে যাচ্ছে, আমাকে ঘুরেই যাচ্ছে, খুব মজা পেয়েছি যদিও বা। কত ভারী, প্রচুর কি ভারী নিয়ে আছে এসেছো? ব্যাগ, বাপরে। প্রচুর কিছু আছে। মানে আমরা যাই হোক চলে যাই। কোথায় যাচ্ছি আমরা? ভিতরে চলো রেস্টুরেন্টে চলো চলো। এই যে হ্যাঁ, আজি হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, নমস্কার আপনাকে। আচ্ছা,
পুরো এটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। হ্যাঁ এটা এখন আয়ুষই বলতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আয়ুষ যে জিতেছে সেটার জন্য আপনি কতটা খুশি? আপনি কিতনে হ্যাপি হো? অনেক খুশি, অনেক খুশি। আচ্ছা, সমস্ত ইসলামপুরের বাসীদেরই খুশি। একদম বাংলাবাসী, খালি ইসলামপুর বাসী না, পুরো বাংলা পুরো খুশি। বাংলার বাসী। ঠিক তাই, ঠিক তাই। সবই। আপনার কি আশীর্বাদ থাকবে? আমার সম্পূর্ণ আশীর্বাদ এদের কাছে। বাহ, 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 বাহ। আচ্ছা, তা বাকিটা আমরা আড্ডা দিয়ে আমরা একটু বসে আমাদের যে কাস্টমার হ্যাঁ। সেলিব্রিটি এখানে আছে। সেলিব্রিটিরা এসে খাচ্ছে। বাহ, আপনারা কি দেখেন সারেগামাপা? হ্যাঁ, সারাক্ষণ দেখা হয়? সবাই বাহ, বাহ, বাহ। চলতেছিল, এখনই চলছে। এক্ষুনি চলছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তাহলে সবাই মিলে একটু বসে আছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। এবার এসে গেছি আসল জায়গা, ঠান্ডা পিসফুল জায়গা, এখানে বসে আড্ডা দিই আমরা। সবার আগেই বলি, সারেগামা পাতে যখন এই 10 মাসের এন্ট্রি হলো, এত বন্ধু বান্ধব পাওয়া সেটা কেমন ছিল? এই গল্পটা একটু যদি দর্শকদের বলেন। शुरू থেকে বন্ধু বান্ধব ছিল। আমি যখন সেই শুরু দিন ফার্স্ট দিন গিয়েছিলাম, তো उधर क्या था, तब मैं अकेला था। বাকি লোক আর সবাই জানে কি আমি বাংলা বুঝতে পারি না, বলতে পারি না, আমার মাদার টাং বেঙ্গলি নয়। ঠিক ঠিক। তাহলে ওখানে গিয়ে শুরুতে খুব প্রবলেম হয়েছে আমার। আমি কারোর কথা বুঝতে পারছি না ঠিক করে, আর বলতে একদমই পারছি না। হ্যাঁ। কোনো গ্রুমিং সেশনে গিয়ে আমি মানে বাংলা সবার সাথে মিলতে পারছি না। কিন্তু আস্তে আস্তে করে যখন শুট শুরু হলো আর মানে মানুষজন কম হচ্ছে, আলটিমেটলি লাস্টে যারা ছিল, গীতশ্রী, সায়ন্তনী, প্রমি, অনন্যা, এরা সবাই, সৃজনদা, বিশ্বদা, সবাই ছিল। তো সবার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছিল আমার। और उसके बाद मेरे को ऐसा कभी लगा कि मेरा बंगाली मेरा मदर टंग नहीं है। वो लोग मुझे इस तरह से ट्रीट करते थे कि सब एक साथ है, बस ऐसा मतलब ऐसा बॉन्डिंग था। और এখন আমি বাংলাও বলতে পারছি, এখন বাংলা বলতে পারছি, একদম এবং ঠিক তার সাথে সাথে ফাইনাল হয়ে যাওয়ার পর সবার সাথে বন্ধুত্ব এখন আছে, মানে কলিং আছে। এন্ড অল। এখন কল করবো, চলো। আচ্ছা, এখনই একজনের সাথে কল call করি, guys। আচ্ছা, একজনের সাথে আমরা একজন, প্রমি, তুল, আমরা দেখাচ্ছি প্রমিকে কল করা হচ্ছে, দিলেট সিং। মানে কেউ একটা তো তুলবে। হ্যাঁ, প্রমি পিক আপ দ্য কল তুলছে না গাইস, কি করবো, এ তুলছে না। আর আচ্ছা। অনেক হ্যালো, সায়ন্তনী দি প্লিজ কল তোলো, কেউ কল তুলছে না গাইস, মান সম্মানটা যাবে আমার। সবাই মানে বিজি আছে সারেগামার পর, মানে ওইটাই বুঝতে পারছি না, বিজি হয়ে গেছে সে। হঠাৎ একটু বিজি, একদম জাস্ট ফাইনাল শেষ হলো, হ্যাঁ, সবই শেষ হলো, এখনই বিজি কি ভাই? গীতশ্রীকে গীতশ্রী লাস্ট ট্রাই, তারপরে হ্যাঁ, আর আর ট্রাই করা যাবে না। भाई तू बोल गीतश्री प्लीज पिक अप माय कॉल, दी कॉल उठा ले। কল তুলেছে, কল তুলেছে। তো গাইস দেখো, আরে তুমি নিজেকে দেখাও আগে, এখানে হাই বলো, লোকদেরকে হাই বলো। হ্যাঁ, হাই বলো, ক্যামেরা টু ক্যামেরা। তো গীতশ্রী চলে এসছে, গীতশ্রী চলে এসছে, আমরা এখানে এখনো আছি, ঠিক আছে। গীতশ্রী চলে এসছে, আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, রেসপন্স কেউ করেছে। হ্যালো, আরে এটা তো মারাত্মক ব্যাপার স্যাপার। কি হচ্ছে গাইস? নাইস। তাহলে আলটিমেটলি গীতশ্রী তুমি आप ये कॉल তুলে, বাকি कोई कॉल রিসিভ नहीं किया, लेकिन দেখছো তো এই যে সারেগামা জাস্ট শেষ হলো, সবাই বিজি, তুমি দেখছো তো, দেখো গাইস, আমি আছি, আমি কল করেছি, ও তুলেছে শুধু, তো একটু রিং হয়েছে তারপরেই তুলেছে, কিন্তু তুলেছে আলটিমেটলি। ঠিক আছে, একবার হাই করে দাও আর বাই করে দাও একসাথে। বাই গাইস, গীতশ্রী এবার বাই বলছি। সবাই সবাই বিজি আছে এখন, সবাই বিজি আর হ্যাঁ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পরে কথা বলছি গীতশ্রী, বাই বাই। আলটিমেটলি গীতশ্রী কল তোলা, ভাই বন্ধু তো ভালো আছে, বন্ধুটা ভালো আছে, একদমই তাই। তো যাই হোক, এই বন্ধুত্ব সারা জীবনই থাকো, একদম 100%। বিষয়টা হচ্ছে যে একদম শুরুতেই আমি জিজ্ঞেস করব ওই মোমেন্টসটা, যেই মোমেন্টসে আবিরদা হাত দুটো ধরেছিল এবং বাহাতটা তুলে বলেছিল উইনার ইজ আয়ুষ, ওই মোমেন্টটা কেমন লেগেছিল প্লিজ দর্শকদের বলুন। আচ্ছা, যখন এই মোমেন্টটা হচ্ছিল, সবে সেকেন্ড রাউন্ড ছিল আর 4 জন ছিল, ঠিক। তারপরে ফার্স্ট বলেছে সেকেন্ড রাউন্ড আমাদের বলছে সৃজন, বলছি ঠিক আছে ভালো আছে। তারপরে বলছে ফার্স্ট রাউন্ড গীতশ্রী, তারপরে আমি আর সায়ন্তনী বাচ্চা, মানে ফোর্থ না হলে ফার্স্ট, মানে একটাই, নাহলে ফোর্থ নাহলে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। দেখো কিরকম ব্যস্ততার মধ্যে দিয়ে আয়ুষ আছে, তাকে আমরা এরকম ভাবেই ইন্টারভিউ গুলো করছি। আচ্ছা, হ্যাঁ। উনি হচ্ছেন চাচা, তাই তো? হ্যাঁ, আমাদের চাচা। আয়ুষ যে উইনার হয়েছে কিরকম লাগছে তুমি বলো। অনেক খুশি হচ্ছে। আচ্ছা, এবং খালি খুশি বললে হবে না, তুমি বলো যে এত হ্যাপি হইছি কি হ্যাঁ। আর কি বলবো তোমাকে। আমাদের ইসলামপুরের নামটা খালি ইসলামপুর কেন, পুরো বাংলার নাম করেছে। বাংলা নাম তো করছে, কিন্তু ইসলামপুরটা হ্যাঁ। আজকে পুরো ইন্ডিয়া জানতে পারলো। একদমই তাই, একদমই তাই। তো তোমার তরফ থেকে কি আশীর্বাদ থাকবে? আমার আসলে তো সবসময় ওর সবসময়। সাথে। কিরকম ভালো গান গায়, সবাই তো আমি দেখছে। সবাই দেখছে। হ্যাঁ। আমি কি বলবো, সারা দুনিয়া দেখতেছে আজকে। এই তো একদমই আমি তাই। অরুণাচলে গিয়েছিলাম, আচ্ছা, অরুণাচলের লোক বলতেছে হ্যাঁ।
যে আয়ুষ এর ব্যাপারটা। আইসকে হ্যাঁ, তো আমাদের প্রথমেই যখন আমি ওর সাথে আসি আমাকে বলেছিল আমার চাচুর দোকানে নিয়ে যাবো, গুপ্তাস ফ্যামিলি পুরো ইয়েটা। এই এসে দেখি আপনাদের লোকেশনটা অসাধারণ, খুবই ভালো একটা জায়গা, সেখানেই চলে আসলাম আমরা আড্ডা দিতে। তো অনেক নমস্কার আপনাকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওকে আশীর্বাদ দিয়ে যাবেন ও যাতে আরো বড় হয়। ও আজকে বাংলা চিনে, হ্যাঁ। কালকে আমাদের কামনা আছে কালকে ও মুম্বাইতে যাক। একদমই তাই, একদমই তাই, नेशनल लेवल। একদমই তাই। तो कुछ हिंदी में आप बोल दीजिए इनको। है हिंदी में क्या, वो तो बच्चा है अपना, अपने चाचा है, अभी हर आशीर्वाद तो हमेशा रहेगा। हाँ, एकदम। एकदम, एकदम। ठीक है, तो हम लोग अपना 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 continue কন্টিনিউ করতে हैं। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভিড়ের মাঝখানে আমি আবারও তোকে টেনে নিয়ে আসলাম, খুব ব্যস্ততার মধ্যে আছে এখন। তো যাই হোক, ওই যে গল্পটা আমরা শুনছিলাম যেটা হচ্ছে ওই হাত আবিরদা তুলে নিল এবং তারপরে উইনার হওয়া, ওই মুহূর্তটা কিরকম একটু শুনি। ওই মুহূর্তটা মানে যখন ফার্স্ট রাউন্ডে বলেছি বিতর্ষে, তখন আমার আর শান্তনুদির নাম ছিল লাস্টে, ঠিক ঠিক না হলে ফার্স্ট হ্যাঁ। না হলে ফোর্থ ভাই, হ্যাঁ। মানে না হলে উইনার হুম। না হলে কিছু না, আচ্ছা এটা একটা সিচুয়েশন। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস ছিল, আমি শান্তনুদিকে হাত ধরে দাঁড়িয়েছিলাম, শান্তনুদি সবই উইনার है यहाँ पे, হ্যাঁ। চাপ নেই, आप विनर हो, मैं विनर, आपका खुश में मेरा खुश है, मेरा खुश में आपका खुश है। তাই জন্য ওরকম একটা কিছু চাপ ছিল না কি আমাকে উইনার হতেই হবে, হুম। ওটা এরকম একটা ছিল, আমাদের ওরকম একটা বন্ডিং আছে, বন্ধু আছে, ঠিক। তাই জন্য ওরকম একটা বন্ডিং ছিল না খুব, হ্যাঁ। মানে কি কি ও জিতবে, ও রাইভালরি, এরকম একটা কিছু ছিল না আমাদের জন্য। হ্যাঁ, সেই বন্ডিং বন্ধুত্ব ফোন হ্যাঁ। করেও আমরা দেখে নিলাম গীতশ্রী phone করলো। এক্স্যাক্টলি বাকিরা কেউ ফোন ধরেনি। এক্স্যাক্টলি ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই পার্টটা গেল। এবার চলে আসি সরাসরি হোস্টেল লাইফের দিকে। হ্যাঁ। ঠিক আছে, যেটা একদম প্রথমে শুরুতেই হোস্টেলে ঢুকে কি কি হয়েছিল, বন্ধুরা সবাই মিলে কারা কারা কি ফার্স্ট করেছে? আমি একদম ফার্স্ট দিনের কথা বলবো, যদি হ্যাঁ ফার্স্ট গুমিং আমাকে ডেকেছে, হুম। তখন আমার আলাপ হয়েছে রানা, আচ্ছা প্রিয়ম, আর কার? এই হ্যাঁ, দুজন আমার সাথে দেখা হয়েছে, হ্যাঁ। প্রমি, হ্যাঁ। অনন্যা, হ্যাঁ। সুভদ্রা দি, এরাও ছিল। আচ্ছা ঠিক আছে, এদের সাথে দেখা হয়েছে, সৃজন দা, গীতশ্রী, এরা আস্তে আস্তে পরে এসেছে, পরে মানে এসেছে, হ্যাঁ। অডিশন রাউন্ডের পরে হ্যাঁ। সিলেক্ট হয়ে এসেছে। তো আমরা প্রথমে আমি, প্রিয়ম আর রানা এক রুমে, তখন Okay. সৃজন দা ছিল, এত মজা করতাম হ্যাঁ। সেই রাতে, মানে কিছু একটা অর্ডার করবো, হ্যাঁ কিছু একটা কাণ্ড করে দেবো, আবার হ্যাঁ। সেই নাচ করবো, বেড থেকে ঝাঁপ মেরে অন্য বেডে যাবো, হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা করবো। আচ্ছা প্রিয়া আমাকে বলবে রাতে, মানে আমি ঘুম করছি রাতে, মানে ঘুমাচ্ছি রাতে, হঠাৎ করে আয়ুষ क्या हुआ भाई, क्या हुआ? कुछ नहीं भाई बस ऐसे अरे ही? क्यों ऐसे क्यों ওটা হতো মানে একটা মারাত্মক লাইফ, একদম ফুল ব্যাচেলর হোস্টেল লাইফের ফিল ছিল, আর সবার সাথে এত ভালো বন্ডিং, মানে খুব ভালো কেটেছে। আর এখন যা মিস করছে সবাইকে ভাই, ওই লাইফটা, ওই বেডটাকে, ওই পিলোটাকেও মিস করছে, খুবই মিস করছি সত্যি ভাই। তাই। আচ্ছা শুনেছি নাকি, আমাকে সৃজন বলেছিল যে আয়ুষ আর রানা দুজনে টি শার্ট এক্সচেঞ্জ করতে। হ্যাঁ, হ্যাঁ আমি এক্সচেঞ্জ করতাম না, রানাটা রানা করতো। আমার এসে আমার জামা টামা খুলে পরে দিত, আমি সকালে উঠছি, স্নান করে আসছি, দেখি হ্যাঁ। আমার জামা দেখছি রান্না পড়েছে, কেন? হ্যাঁ। ভাল লেগেছে ভাই, আমি ওর পড়তে পারছি না, ও না হলে একটা লুজ হবে, না হলে হ্যাঁ। আমার ভাল লাগছে, আমি পড়তে পারছি না, কিন্তু ও আমার পরে আবার বেরোচ্ছে। এটাই। क्या बात क्या बात। আচ্ছা বাথরুমে কে বেশি টাইম অবধি আটকে রাখতো? প্রিয়ম, প্রিয়ম। প্রিয়ম বিশ্বাস। অনেকক্ষণ, কতক্ষণ অনেক টাইম লাগতো? অনেক অনেক, অনেকক্ষণ। মানে সকালে হবে, সকালে কখন ঘুম থেকে উঠতে হতো সবার আগে জেনে নি। আমাদের কল টাইম হতো 9 ওকে 9 AM, হুম। আমরা উঠতাম 8:30টায়, 8:30 মানে ঘুম স্ট্রাগল করে, তারপরে স্নান করা, মানে দুটো বাথরুম, 4 5 জন, 4-5 জন। ব্যাস আবার ফার্স্টে যাচ্ছি, আমি জানতাম আমি ফার্স্টে চলে যাবো ভাই, না হলে আমি কেস খাবো। কেস খাবো। ফার্স্টে গেছি, স্নান করেছি 10 মিনিট, 8-9 মিনিট, তারপরে সেখান গেছে 15 মিনিট, বিশ্বদা গেছে 10 মিনিট, প্রিয়ম যাচ্ছে, আধ ঘন্টা হয়ে গেছে, আসছে না, বেরোচ্ছে না, 1 ঘন্টা হয়ে গেছে, বেরোচ্ছে না, কল টাইম পেরিয়ে গেছে, আমরা ওখানে অপেক্ষা করছি, আমরা ওখান থেকে বকা খাচ্ছি, আবিরদা বলছে কোথায়, আবিরদা আমাদের আবির রয়দা হ্যাঁ। খুব বকছে কোথায়, আর বলছে প্রিয়ম, প্রিয়ম স্নান করছে দাদা, সেই মানে প্রিয়, মানে 1 ঘন্টার উপরে 1-1.5 ঘন্টা স্নান করতো, কি করতো ভেতরে ভাই, কি স্নান করতো, মানে ফেসিয়াল টেস্ট সব কি ফেসিয়াল করতো ভাই, খুবই, মানে এত বাথরুমের টাইম, আজ পর্যন্ত বুঝতে পারি না কি কি করতো অ্যাকচুয়ালি। আচ্ছা আবার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন কি ছিল ওখানে? আবার রেস্ট্রিকশন, আমি শুনতাম যে সায়ন্তনিধি নাকি এসে ওই খালি সেদ্ধ সেদ্ধ খাবার খেতে, সেগুলো খাওয়াতো সবাইকে। হ্যাঁ এরকম কি? সায়ন্তনিধি, হ্যাঁ साइंतोनिधि माने और কিছু একটা অবস্থা খারাপ, হ্যাঁ वो একটা छोला, হ্যাঁ मतलब छोला भिगा के रखती थी दिन भर रात को, और सुबह लेके आती थी और सबको खिलाती थी, आयुष छोला, বিশ্বজিৎ ছোলা খাবে, ছোলা খাবে, শুটেও আবার ফিনালের অবধি এটাও চলেছে। তো সায়ন্তনিধি, আর আমাদের রেস্ট্রিকশন ছিল না, আমরা বাইরে থেকে প্রথম দিকে অর্ডার করতে পারতাম না, কিন্তু Okay. আস্তে আস্তে এই লুকিয়ে লুকিয়ে। হ্যাবিচুয়াল, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে এটা আবার শুনবে আর বকবে আমাদের, কিন্তু কিছু করার নেই, লুকিয়ে লুকিয়ে করতে 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 আর একদম লাস্টের দিকে অনেক অর্ডার করেছি, মানে কি কি খাওয়া হয়েছে লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে লুকিয়ে পিৎজা অনেক খেয়েছি, পিৎজা এই পিৎজা অনেক খেয়েছি, তারপরে ছোলে ভাটুরে, ক্লাব কচুরি, তারপরে বাটার চিকেন, সব reveal হয়ে যাচ্ছে, সব সব reveal। কিছু, মানে অনেক কিছু খেয়েছি ভাই, হ্যাঁ রিভিল হয়ে গেছে এবার। মানে কেউ বানিয়ে রান্না বান্না করে খাওয়াতো? আমি আর সৃজন দা হ্যাঁ মাঝে মাঝে ইলেকট্রিক কেটেল হয়তো, ওকে ইলেকট্রিক কেটেল কানেক্ট করে ওখানে আমাদের লাইন দিয়ে ইলেকট্রিক কেটেলের ভিতরে কর্ন টন সুইট কর্ন কি একটা হ্যাঁ, বানাতাম, আর একটা লাস্টের দিকে আমরা একটা রেসিপি তৈরি করেছি, চিজ ম্যাগি।
চিজ ম্যাগি হ্যাঁ রেসিপি বলছি গাইস, তোমরাও বানাবে, হ্যাঁ। খুব ভালো লাগে। একটা চিজ স্লাইস নেবে, হুম। শেজওয়ান সস নেবে, মেয়ো নেবে, হুম। তারপরে ম্যাগি মশলা নেবে, তারপরে ম্যাগি দেবে, তারপরে দুধ দেবে, মিল্ক। আচ্ছা ওটা দিয়ে একটা মানে মানে mix করে, mix করবে। জল ফল হ্যাঁ, পড়তো না? জল একটু, ও একটু একটু জল। আচ্ছা তারপর ওটা মিলিয়ে মিশে একটা জিনিস তৈরি হবে, হ্যাঁ। বের করবে, উপর থেকে মোজেলা চিজ দেবে, হ্যাঁ। আর খাবে ভাই। মানে চিজি চিজি ম্যাগি এখনো মানে কিছু হচ্ছে ভেতরে, মনে পড়ে যাচ্ছে সেই জন্য। আর আমি মানে কি করেছি নিজে নিজে রান্না क्या बात क्या बात। আর এনি এনি মেমোরিজ হস্টেলের মধ্যে তোমাদের हॉस्टल যেটা ধরো আমরা কেউ জানি না, তুমি যদি শেয়ার করতে চাও। ऐसा कोई मेमोरी तो नहीं है जो हम लोग कोई नहीं जानते हैं, सब हाँ। जानते हैं, लेकिन তোমরা হয়তো অনেক কিছু জানো না কি অবভিয়াসলি আমরা কেউই জানি না। হ্যাঁ তোমরা হয়তো অনেক কিছু জানো, ওটা বলাও যাবে না, ও আচ্ছা এরকম ওটা সিক্রেট বলাও আছে। যাবে না আমরা হ্যাঁ কি কি বাট করেছি। কিছু কিছু ছোট্ট জিনিস যদি বলা আচ্ছা একদিন রাতে আমরা মানে সাচিতে খেয়ে যাইনি, জি থেকে খাও, ওটা আমি খাইনি আমরা। Okay. খাবো না, আজকে ভালো লাগছে, হ্যাঁ। চিকেন ভাত খাবো না, হ্যাঁ ঝোল ভাত খাবো না, আজকে হ্যাঁ। ভালো লাগছে। তুমি আজকে এমনি ঘুমে যাবো একটা ওয়াই খেয়ে, তারপরে 3টের সময় উঠে, এটা কাউকে বলে না যে এটা যদি প্রোডাকশন শুনে আমাদেরকে মেরে দেবে। 3টের সময় অর্ডার করেছি আর উপরে আসছে না, সিকিউরিটি অ্যালাউ করছে না। আমরা নিচে গেছি বাইরে হ্যাঁ। রোডে 3টের সময়, হ্যাঁ আর সিকিউরিটি ওখানে বকছে আর বলতে বলে দেওয়া সেই কেসটা, কিন্তু আপাতত কেউ জানে না এটা। এগুলো কেউ জানে না, এগুলো রিভিল ছোট ছোট রিভিল আমরা করছি। আচ্ছা এবার চলে আসি একদম মঞ্চের ভিতরে। আয়ুষ, কোন জাজ নবরত্ন জাজ ছিল, কোন জাজ সব থেকে বেশি রাগী এবং কোন জাজ সব থেকে বেশি ভালোবাসতো? আমাকে সব থেকে বেশি যে আমাকে ভালোবাসতো কৌশিকী ম্যাম, সবাই জানে, হ্যাঁ। সবাই জানে। কৌশিক ম্যাম আমার মানে মায়ের মতো মাদার ফিগার, একটা মতলব এত বড় স্টেজে একটা মাদার ফিগারের রোল প্লে করেছে, আর খুব ভালোবাসতো আমাকে। আর এটা লাস্টের দিকে বোঝা যাচ্ছে, সবাই দেখেছে আমার নামও পুতুল ছিল আগে, নিকনেমটা পুতুল ছিল, আর ম্যামের নামও পুতুল, কিন্তু এটা আমরা জানতাম না। ওখানে গিয়ে বুঝতে পেরেছি যে দুজনে মানে ম্যামও বলেছে এত কানেক্টিভিটি কিভাবে হতে পারে, ঠিক তাই, এটা মানে আগের জন্মের কিছু একটা কিছু আছে। একটা হয়ে গেছে। আর এটা হলো আমাদের কৌশিকী ম্যাম। তারপরে সব থেকে রাগী যদি বলি, রাগী না মানে লজিকের কথা বলে, কিন্তু যে আমাদেরকে সবসময় বকে, আমাদের ভালোর জন্যই বকে, কিন্তু যেহেতু বকে সবাই জানে, আমি জানি, শান্তনু স্যার খুব বকেছে আমাকে। মানে যদি মানে ওরাও মানে इतना एक्सपेक्टेशन रखता था, और যদি एक दिन ऐसा हुआ कि मेरा अप टू द मार्क परफॉर्मेंस नहीं होता, ওরা হার্ট হয়ে যেত, এটা আমাদের কিভাবে হতে পারে। আয়ুষ মানে যে রেকর্ড বানিয়েছে 9 গিটার মানে পাওয়াই উচিত, আমাদের হঠাৎ কিভাবে ও 4-5 গিটারে চলে গেছে, তাহলে ভালোর জন্যই বকেছে। কিন্তু শান্তনু স্যার এতটাই ভালো, ऑफ शूटे मतलब जो ऑफ शूट होता था, एक दिन मेरा परफॉर्मेंस बहुत खराब हुआ तो मुझे नीचे बुला के नीचे बैठ के स्टेज में मुझे बहुत कुछ टिप्स दिया कि आयुष ऐसे का, फिर तू उसको बेटर कर पाएगा, तेरा ये प्रॉब्लम्स हो रहा है। সবই জজ, রূপঙ্কর স্যার, জিৎ স্যার, সবই জজ খুব ভালো, কিন্তু হ্যাঁ শান্তনু স্যার একটু বকতো। একটু ইয়ে বেশি ছিল। আচ্ছা এমন কোন মুভমেন্টস সারেগামাতে হয়েছে যে সময় চোখ থেকে জল চলে এসেছিল? হ্যাঁ অনেক, কেউ এলিমিনেট হতো, হ্যাঁ কেউ এলিমিনেট, অনন্যা এলিমিনেট হচ্ছে, প্রিয়া এলিমিনেট, অনেক কেঁদেছি সবাই, আমি না, শুধু সবাই। তারপরে অনেক প্রমি লাস্ট এলিমিনেট হয়ে গেছিল, হুম। ও টাইমে অনেক কেঁদেছি। আর অনেক গানও হতো এরকম এরকম, বা অনেক ডিজাইন হতো, তোমরা তো জানো, ঠিক। সবাই জানে, মাদার্স ডে হলো হুম। বা কিছু ফাদার্স ডে হলো, ডিজাইন দেখে মানে এরকম একটা ভালো ভাবনা জি বাংলার মানে স্টেজে মানে রেডি করছে, ওটা দেখে জল বেরিয়ে আসছে। একদমই, মানে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা। কেউ যদি কেউ মানে कोई গানা গা রা ইমোশন, এত ইমোশন আছে গানে কি নিজের থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক অনেক তাই। হয়েছে ইমোশনাল মোমেন্টস, অনেক হয়েছে। আর এনি ফানি মুভমেন্টস ইন সারেগামা? ফানি মোমেন্টস তো মানে অনেকগুলো আছে, হ্যাঁ, তার মধ্যে থেকে অনেকগুলো কয়েকটা। আছে। একটা মানে একটা মানুষ আছে যে খুবই ট্যালেন্টেড, মানে মারাত্মক লেভেল ট্যালেন্ট, যে আমাদের খুবই ভালোবাসে, কিন্তু সে মানে একটা ফানি মেটেরিয়াল, মানে ও যদি আমাকে মানে হাসাতে থাকতো, আমার স্টেজ তাকে একদম এনার্জেটিক রাখতো। ঠিক। তার নাম হলো রূপঙ্কর স্যার। ও রূপঙ্কর বাগচি স্যার। আচ্ছা এত যোগ করেছে আমাদের সাথে, এত কিছু বলেছে, অনেক কিছু বললে হাসি পাচ্ছে, হাসি মানে এসে যেত। ওটাই রূপঙ্কর স্যার মানে খুব একটা ফেল। আচ্ছা এই যে ডিআরআর স্টুডিওতে বলতে বলতে এতদিন খাওয়া ধরে, শেষ। ও আমরা কথা বলতে বলতে অলরেডি স্যালাড, খাবার চলেই এসেছে। তার খাবার কি কি আছে সেটাও আমরা একটু হ্যাঁ, দেখিয়ে দিই, একটু exactly. আয়ুষ দেখিয়ে দিই আমরা। এক্স্যাক্ট, প্রথমেই এসেছে গ্রিন স্যালাড, ইয়েস এটা হচ্ছে Onion. এটা হচ্ছে আয়ুষের ফ্যামিলি রেস্টুরেন্ট, ইয়েস। এবং সেখানে মানে অনেক কিছু হ্যাঁ, আইটেম, আপাতত খালি প্লেট আছে, আপাতত খালি প্লেট, তার সাথে স্যালাডের সাথে সাথে অনিয়ন আছে। হ্যাঁ। এরকম ইন্টারভিউ আপনারা দেখেছেন কোনোদিন? এরকম ইন্টারভিউ দেখে নিন, মানে আমরা কথা বলছি, কথার মাঝখানে এত সুন্দর সুন্দর সার্ভিস, লাইক চা চলে আসা, খাবার চলে আসা, অসাধারণ অসাধারণ। আরে, আপনারা কিন্তু দেখতে থাকুন এবং তার সাথে সাথে অবশ্যই কমেন্ট করবেন একদম। যে আপনাদের এরকম টাইপের ইন্টারভিউ কেমন লাগছে, এবং তার সাথে সাথে অবশ্যই আয়ুষ যে উইনার হয়েছে তার সম্বন্ধে আপনার যদি কোনো রকম কমেন্ট লিখতে হয় সেই কমেন্টটা অবশ্যই একদম, দেবেন, একদম। এবং যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু জানাবেন আয়ুষকে। 100% ঠিক অলওয়েজ আছে, রেডি। তো সেই জিনিসগুলো আমরা পূরণ করার চেষ্টা করব, আয়ুষও আছে, এবং তার মাঝখানে কি কি আছে আমরা একটু দেখে নিই, ততক্ষণ আপনিও একটু ব্রেক নিন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এই আমাদের খাবারও চলে খাবার এসেছে। চলে এসেছে guys। বাহ, কিরকম ডিজাইন করা সুন্দর সুন্দর খাবার আসছে। আচ্ছা এটা কি আছে? মাশরুম তো পেঁয়াজ। এটা মাশরুম দো পেঁয়াজা।
पनीर दो प्याजा এটা পনির দো পেঁয়াজা, এটা কালার এটা কারাজি, এটা বাটার নান আছে। চলো শুরু করি। অসাধারণ দেখতে, অসাধারণ লুকস, কি হ্যাঁ। সুন্দর ডিজাইন করেছে। চলো এবার শুরু করি, খাই। কাস্টমার একদম একদম একদম, অনেক অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ তোমাদের। ঠিক আছে চলো খাই। হ্যাঁ, খাই। পনির তাই তো? ওটা কি? ওটাও পনির আছে। নাও সবাই। চলো ঠিক আছে ঠিক আছে, কোই দিক্কত নেই। আমরা তো এটা খাই। গরম। প্রচুর গরম আছে কিন্তু, হ্যাঁ আমরা এগুলো একটু সরিয়ে দিই। আয়ুষ গান জানে, আয়ুষ পড়াশোনা জানে, আয়ুষ রান্না জানে না, কিন্তু আয়ুষ সার্ভও করতে জানে। রান্নাও জানি গাইস, এরকম ও না জানে, জানি ও না। জানে, ওকে। কিন্তু ওটা একটু স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, স্ট্রাগল করার থেকে ভালো খাবারটা খেয়ে নেওয়াটা বেটার। মাল্টি ট্যালেন্ট। দেখে তো ভালো লাগছে খাওয়াটা না? হ্যাঁ মানে স্মেল অসাম, অপূর্ব। অপূর্ব না? এরকম মনে হয় আমি আমার চ্যানেলে প্রথমবার খেতে খেতে এরকম ভাবে, মানে খেতে খেতে ইন্টারভিউ হয়েছে, বাট এরকম ভাবে রেস্টুরেন্টে খেতে খেতে এক্স্যাক্ট। প্রথমবার। দিস ইজ রিয়েলি অনার্ড। তাও নর্থ বেঙ্গলে। হ্যাঁ, নর্থ বেঙ্গলে। আর দিস ইজ রিয়েলি অনার্ড, Thank তোর you, সাথে bro. এরকম বসে আমি খেতে পাচ্ছি এবং খাওয়া দাওয়া করছি আমার আমরা একসাথে। প্লেজার, আমার প্লেজার। হ্যাঁ একদমই তাই। টু গুড, টু গুড, কোনো কিছু মানে কথা হবে না। না, খুবই ভালো কোয়ালিটি। এবং আমি এর সাথে সাথে এটাও বলবো, ক্যামেরার পিছনে যে মানুষটি আছে তাকেও রিকোয়েস্ট করবো যাতে খাবারটা খেয়ে নেয়, ও ভাই, কারণ এরকম শুট তো আমরা করতেই থাকবো। তুমিও খাবারটা খেয়ে নাও বস, আমরা এর সাথে একটু খাবারটা কিছুটা খেয়ে নিই, আবার বাকিটা আবার খাবার পরে আমরা গল্পটা শুরু করবো। আয়ুষ, হ্যাঁ। যা খাবার দাবার খেলাম, পেট পেট ভরে একদম একদম, মজা आ गया। মানে যাকে বলে অসাধারণ খাবার, Thank এবং you, তার thank সাথে you, সাথে thank you. একটা সুন্দর एग्जैक्टली খাবার। ये जो মানে- हमारे फैमिली रेस्टोरेंट में आता है इसको ये देना ही होता है। इट इज একদম একদম। मुंह তো मीठा करना होता है। তোরটা খাওয়া হয়ে গেছে, আমারটাই বাকি আছে, হ্যাঁ। বাট আমি একটা চাইবো দর্শকদের সামনে, আমি তোকে একটু মিষ্টি আরে, মুখ করাই প্লিজ। thank এটা you. একটু আমি তোকে চাই। थैंक यू তুই दादा। খা। এটা ও উইন হয়েছে, তার জন্য আমি ওকে মিষ্টি মুখ করালাম। Thank you. এবং খুব ভালো খাবার দাবার, এবং যারা যারা এই অ্যারেঞ্জমেন্টটা মানে তোর ফ্যামিলি, আমি চাইছি একটু তারা হ্যাঁ। সবাই যদি চলে আসে, তারা সবাই মিলে একটু চলে আসুক। অসাধারণ, মানে যার কোনো তুলনা হবে না। আর যেরকম এত সুন্দর ডিজাইন, हर एक चीज। হ্যাঁ এত সুন্দর ডিজাইন, এত সুন্দর খাবার, খালি ডিজাইন দিয়ে হয় না, এটা হচ্ছে খাবারের কোয়ালিটি ম্যাটার করে। এবং গুপ্তা ফ্যামিলিতে এসে যা খাবারের কোয়ালিটি পেয়েছি, রিয়েলি গুড। আপনার সাথে তো দেখলাম এটা আপনাদের ফ্যামিলি রেস্টুরেন্ট, এত সুন্দর খাবারের কোয়ালিটি মানে অসাধারণ। এবং তার সাথে এই একটা মিষ্টি খেলাম, আমার মানে মনে হচ্ছে আমি কলকাতায় বসে খাচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, তার জন্য এই লোকেশনটা কোথায়, এই জায়গাটা কোথায়? আমি শুনলাম ওর ফ্যামিলি রেস্টুরেন্ট, তোমাদের সাথে পুরো একটু বলে দাও লোকেশনটা কোথায় আছে। এটা হচ্ছে ইসলামপুর থেকে 5 কিলোমিটার আগে। হ্যাঁ, আর এটা ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইসলামপুরের থেকে বাইপাস থেকে 5 কিলোমিটার আগে। 5 মিটার, মানে যদি আসতে হয় তাহলে শিলিগুড়ি থেকে আসতে গেলে হ্যাঁ। ডান হাতে পড়বে। ডান হাতে পড়বে। হ্যাঁ, ওইখান থেকে 60 কিলোমিটার। হ্যাঁ। আর ইসলামপুর থেকে 5 মানে কিলোমিটার। শিলিগুড়ি থেকে আসলে 60 কিলোমিটারের মধ্যে এই লোকেশনটা পড়ে। নাম কি আছে এটা? গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। তাহলে শুনে নিয়েছেন আপনারা কোথায়? गूगल में भी सर्च करने से वो হ্যাঁ, दिखता है। গুগলে পেয়ে যাবো আপনারা। হ্যাঁ, এবং অসাধারণ, মানে রিভিউতে যদি বলা হয়, যদি 10-এ যদি নাম্বার দিতে, তাহলে আমি বলবো 10-এ 11 দেবো। Exactly. কারণ তার কোয়ালিটি এবং যার ডিজাইন, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে একটা সুন্দর ডিজাইনটা আমি আবার হাতে তুলছি, এত সুন্দর একটা গোলাপ এটা খেতে পারিনি আর দাদা। এটা খেতে পারিনি আমি আলাদা করে, অসাধারণ লেগেছে। তো যাই হোক, এখান থেকে আমরা আরো বাকি ইন্টারভিউতে এগিয়ে যাই। আমাদের একটু টেবিল পরিষ্কার করে দিই। Thank you. আমরা আবার বসছি আয়ুষ, একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আপনাদের কাছে একটু চলে আসি, আমরা একটু আড্ডা দিতে এসেছি, Interview, আমরা কলকাতা থেকে interview. এসেছি, আমরা শুট করছি। আয়ুষ তো এখন সারেগামাপার উইনার, আপনাদের একটু আশীর্বাদ কি থাকবে ওর প্রতি, একটু যদি আপনারা বলেন। অনেক আশীর্বাদ আছে আমাদের ওর প্রতি। আমি হচ্ছে ওর चाचू। কাকু। আচ্ছা, আমি স্টেট ব্যাংকে কলকাতায় পোস্টেড আছি। ওকে। তো আমার ফ্লোরে আমি সবাইকে ফটো দেখাচ্ছি যে আমার ভাস্তা সারেগামাতে আসছে, ঠিক আছে? তো অনেক আশীর্বাদ, ও অনেক বড় হোক, আমাদের গর্ব, আমাদের ইসলামপুরের গর্ব। একদমই তাই। ঠিক আছে, ছোট্ট শহর থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ইসলামপুরের জায়গা আছে, ও জানিয়েছে। আমাদের শুধুমাত্র ইসলামপুর নয়, পুরো হ্যাঁ, পুরো বাংলার গর্ব, ঠিক তাই। ইসলামপুরের গর্ব আছে, পুরো বাংলার গর্ব আছে। আপনাদের অনেক ধন্যবাদ ওর ইন্টারভিউ করার জন্য। আমাদের নিজের ছেলে, হ্যাঁ। আমাদের খুবই গর্বের বিষয়। একদমই তাই। আয়ুষ, হ্যাঁ। कुछ, बोलो। थैंक यू। हाँ, सभी को थैंक यू इतना सपोर्ट करने के लिए। और आशीर्वाद हमेशा रहेगा सबका साथ, और आगे बढ़ते रहो। आशीर्वाद आशीर्वाद के बिना तो कुछ नहीं होता है। एकदम exactly। आशीर्वाद हमेशा रहेगा। आशीर्वाद, थैंक यू दादा। আপনারা খাওয়া দাওয়া কমপ্লিট, এবং তারপরে চলে এসে একদম ডিরেক্ট রিসেপশনে। আর পাচ্ছি না এখানে, আর সত্যি কথা বলতে প্রচুর লোক ভিড় হচ্ছে, তাই আমরা উঠে চলে আসলাম। আমরা এখান থেকে চলে যাবো আস্তে করে তোর বাড়ির দিকে। তার আগে আমি বলে দিই, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, মানে এত সুন্দর খাবারের কোয়ালিটি সবাইকে বলছি।
কিন্তু যেটা না জিজ্ঞেস করলেই নয়, এটা মোটামুটি কতদিন হলো তোমাদের? এটা আমাদের 26 বছর। হ্যাঁ, বুঝতে পারছো? এবং আয়ুষ মানে সেই জায়গায় মানে আমাকে এসে খাইয়েছিস, হ্যাঁ। মানে আমি রিয়েলি মানে এরকম খাবারের আরে কোয়ালিটি একদম, যখনই নর্থ বেঙ্গল বা এখানে আসো একদম এখানে আসো। আমি অবশ্যই এখানে আসবো, একদম ঢুকতেই হবে। অবশ্যই এখানে এসে খাবো। এই যে মানুষগুলো, এই মানুষদের ভালোবাসা, এই মানুষদের এত আশীর্বাদ, আমি চাইবো দর্শক এবং এই মানুষদের জন্য তুই যদি 2 লাইন যদি কিছু গিয়ে দিস, একদম মানে 100%। এটা কিন্তু তোমাদের একটা উপহার আচ্ছা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা সবাই গাই মিলে। হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ, গাই। সবাই মিলে বিপদ। আচ্ছা, এই গান সবার আমার ফ্যামিলির জন্য আর তোমাদের জন্য। একদমই তাই, তুমি একটু সামনে আসো। হুম। अभी ना जाओ छोड़ कर क्या बात। के दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। क्या Thank बात, you. क्या बात, क्या बात। আমরা এখান থেকে এবার ছেড়ে আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছি, অন্য গন্তব্যে। একদম। আয়ুষ, অনেক ধন্যবাদ এই পরিবারের সাথে আমার মানে মিট একদম, করানোর জন্য, একদম, খুবই একদম। ভালো লাগলো। Thank you. আমরা যাই, কোথায় যাবো একদম, next time? একদম। ঠিক আছে, চলো। अभी तो आई हो। हाँ, उसमें अच्छा नहीं आता। অনেক খাওয়া দাওয়া হলো, একদম তাই। এবার আর একটু জায়গা আছে এখানে, একটা আচ্ছা, চায়ের এরই? দোকান আছে। হ্যাঁ, আমাদের এই সব আমাদের ফ্যামিলি। বাহ, ওখানে বাহ। আমার চাচু আছে, ওখানে আরেকজনের সাথে আলাপ করে দিই। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি। এই সেই দোকান। ইয়েস, বাহ, আমার চাচু। আরে নমস্কার নমস্কার নমস্কার, খুব সুন্দর আপনাদের এই জায়গাটা। আমি দেখলাম, ওর সাথে এসে ঘুরে ঘুরে দেখছি, এতক্ষণ এই দুদিকেও ছিলাম। মানে আমি একটা জিনিস আপনার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি, আয়ুষ এত সুন্দর গান গায় এবং ও যে কলকাতার এত বড় একটা রিয়েলিটি শোতে ও যে গেছে এবং গিয়ে সেখানে উইনার হয়েছে, আপনার আশীর্বাদ কি থাকবে? আমার তো সব দিনে জন্য কি সব সময় আশীর্বাদ আসে ওর সে উপরে। তো আছে। ও আমার ছেলে, হ্যাঁ। আশীর্বাদ তো আমি একদম উপরওয়ালা থেকে চাবো যে ও আমাদের থেকে অনেক আগে যাক। একদম তাই, একদম তাই, একদম তাই। অনেক শুভেচ্ছা। এবং এটা হচ্ছে একটা চায়ের দোকান, মানে তার সাথে সাথে আরো স্ন্যাক্স এবং বিভিন্ন হ্যাঁ, আইটেম গুলো exactly, পাওয়া যায়। exactly. মানে কেউ যদি বাইরে থেকে আসে এখানে হ্যাং আউট করে 100%। খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। বলতে ভুলে গেছি আমি, যেটা একটু ঘুরে যাই আমরা, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমরা শুরুতেই এসে যে চাটা খেলাম, এক্স্যাক্টলি, হ্যাঁ মাইন্ড ব্লোয়িং। মানে এত সুন্দর চায়ের কোয়ালিটি বলে বোঝাতে পারবো না। একদম। মানে আমি খাচ্ছিলাম, আমি ভাবলাম যে চাটা যদি আরেকবার আমি পেতাম, কিন্তু না, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুবই ভালো। আমি আবারও বলছি, সবাইকে সাজেস্ট করবো যাতে এখানে আসা হয় এবং একদম। শিলিগুড়ি থেকে এসে যাতে প্রথমেই এখানে যাতে এসে চাটা খায়। একদম একদম 100%। একদম একদম, খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, আর ওর উপর যাতে আশীর্বাদ থাকে। একদম। একদম একদম আমাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির এলাকার ছেলে, তার মধ্যে আমাদের নিজের বাড়ির ছেলে, তাহলে একদম। আর ওর উপরে কি চাইবো আমরা? ঠিক তাই, ঠিক তাই। অনেক শুভেচ্ছা। আমাদেরও আজকে তাড়াতাড়ি চলে যেতে হবে, আমরাও বেরিয়ে যাচ্ছি ওর সাথে সাথে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। তাহলে এই জায়গাটা তো ফুল ঘোরা হয়ে গেল। হ্যাঁ, চলো। যাও, যাও। জায়গাটা বেশ কিন্তু বেশ সুন্দর, মানে Exactly. এনভায়রনমেন্টটা বেশ একটা সুন্দর। চস্কা ফ্যামিলি টি বার, বাহ, সব কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড। আচ্ছা, এদিকে কি আছে আবার? এইদিকে আমাদের আরেকটা বিজনেসের কাজ। হ্যাঁ, এটা ওয়্যার হাউস শেড, যেখানে মানে ভেজিটেবলস, পটেটো যেখানে স্টোর হয়, মানে ওকে, এখানে বাঁচা হয়। ওকে। এক্স্যাক্টলি। মানে আমি প্রথমবার এরকম কোনো ভেজিটেবল পোটাটো ওয়্যার হাউসে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এখানে হচ্ছে কাজ হচ্ছে। ওকে ওকে। এই হচ্ছে সেই ওয়্যার হাউস যেখানে পুরো সুন্দর করে বেশ জিনিসগুলো করা হচ্ছে। হ্যাঁ। এটা এটা হচ্ছে তোদের ওন বিজনেস? হ্যাঁ, মানে সবই জিনিস। কানেক্টেড। তাহলে এটা আমাদের বিজনেস হ্যাঁ। হলো। আর ওখানে কোল্ড স্টোরেজ আছে, যেখানে আমাদের কাজ হয় আরো। আচ্ছা ওটা ওখানে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে ঠিক আছে, লেটস গো। আমার ছোট ভাই, হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, আমি সেটা তো সবার সাথে আলাপ বলে হ্যাঁ। বেশ ভালো, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। चलो चलो गाइस, चलो आयुष दादा। कहाँ पे आ गए ये? अभी तो इतना बाहर घूम लिए, सिटी टूर ठीक, दे दिए, अब ठीक। अपना मतलब एरिया में चलते हैं। और अच्छा, ये तुम्हारा खुद का एरिया है? दिस माय एरिया। और ये मतलब चाचा दादाजी और भैया लोग यहाँ पे हैं। अच्छा। इसलिए उनसे और क्वेश्चन उनसे भी करिए प्लीज। আরে বাবা, সবাই একদম পুরো পরিবার Yes, পেয়ে গেছে। তাহলে একদম। তুই এতে ওর মাঝেই বসে পড়, একদম সবার সাথে বসে পড়। ইভেন বাবাও আছে, হ্যাঁ, আলাপ করে বাবাও দিয়েছি আছে। সবার সাথে। মানে এটা হচ্ছে পুরো পরিবার Exactly. এবং এই পুরো এরিয়াতে ও থাকে। সবাই খুব ভালো। আপনার কিরকম লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, ছেলেটা ছোট থেকে হ্যাঁ। অনেক কষ্ট করে, হ্যাঁ অনেক মানে স্ট্রাগল করে, কি মানে আমরা ছোট একটা এখানে সরস্বতী পূজা প্রোগ্রাম করতাম, হ্যাঁ, ওইখান থেকে উঠে আচ্ছা। ছেলেটা যে এত দূরে যাবে, হ্যাঁ। আমরা মানে অনেকই বেশি খুশি। আচ্ছা। হ্যাঁ, ধারণার বাইরের খুশি। হ্যাঁ, हम लोग के लिए बहुत अच्छा बात है। हाँ। हम लोग बाजार के लिए बहुत अच्छा नाम कर दिए हैं। आयुष हम लोग का भाई है, अच्छा। बाजार का है। हम लोग बहुत ज्यादा ही खुशी है। বাহ, आप बोलिए थोड़ा। क्या बोले, घर का लड़का हाँ। है, छोटे से रिहर्सल करते इतना ऊपर पहुंच गया। हाँ। बड़ी खुशी की बात है। एकदम। हम लोग फूला नहीं समा रहे हैं, हाँ। मन प्रफुल्लित है एकदम खुशी से। हाँ। ये बच्चा आगे बढ़े अच्छा। और आगे बढ़े, अच्छा। नाम रोशन करे, हमारे इस्लामपुर का नाम रोशन हो, एकदम। पूरा इलाका का नाम रोशन हो, ऑलरेडी हो चुका है ये, पूरे बंगाल का नाम रोशन। बंगाल का नाम रोशन करे। ठीक। यही चाहते हैं हम लोग, वहाँ से सही ही बात। मानते हैं।
कि बच्चा आगे बढ़े। और सही बात आप बोलिए খুব ভালো খুব ভালো খুব খুশি খুব খুশি আমাদের বাড়ির ছেলে খুব ভালো আচ্ছা বাকিদের কাছে একটু চলে যাই তাই তো আপনার কাছে চলে যাই কেমন লাগছে আইএস যে জিতেছে ভালো খুব ভালো লাগতেছে আমার ইসলামপুরের নামটা রোল করছে বাহ পুরো একদম বাংলায় আর একদম বাংলায় একটা ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুরে একটা উৎসব বাহ हाँ ये हमारी एरिया के सब कोई ये दादा है यहाँ पे बैठते हैं बहुत हेल्प करते हैं जो हम लोग स्कूटी में घूम रहे थे इनकी स्कूटी में घूम रहे थे हम लोग ओ अच्छा तो आयुष छोटे टाइम से कितना बदमाशी करता था पहले मुझे बहुत सीधा सा बहुत सीधा सा अपना काम तो ही करना चाहिए बहुत अच्छा लगा गर्व का बात हम लोग का बहुत अच्छा लग रहा है हम लोग को बिहार का जितना आदमी सब क्या आशीर्वाद रहेगा हम लोग का आशीर्वाद एनी टाइम रहेगा बस बहुत प्राउड का ये फीलिंग है और हम लोग पहले से हम लोग को पता था कि ये इसका मतलब राइवलरी कोई था नहीं उस शो में, तो हम लोग पहले से श्योर थे कि ये विनर ही होके आएगा। तो इस टाइप से हम लोग यहाँ पे सबको चीयर कर रहे थे पहले से ही, तो हम लोग को बहुत अच्छा फील हो रहा है। और पूरा इस्लामपुर को भी इस तरह से फील होना चाहिए कि आयुष हम लोग का भाई भतीजा जो भी हम लोग का विनर होके आ रहा है। थैंक यू थैंक यू थैंक বাহ বাহ আয়ুষ সবসে তো বাত হয়ে গয়া আমি বাংলায় চলে আসি অনেক কথা এমনিতে বলছিলাম যাই হোক সঙ্গে বাবাও আছে এখানে সবার সাথে আড্ডা আছে তোমার সাথে তো ঘরে আমরা কথা বলবো ঠিক আছে বাকি সবার সাথে আমরা কথা বলবো চলো আমরা বাড়িতে যাই আমরা একটু বাড়িতে যাই Yes. এখানে লোকেশনটা আরো কেউ আছে যদি যার সাথে তুই চলো বাড়িতে যাই এবার আমরা বাড়িতে যাই প্রচুর গরম বাইরে গরম actually। চলো আমরা যাই অনেক হলো বাড়িতে যাই হ্যাঁ सो दिस इज माय होम अच्छा। इस्लामपुर का होम टाउन अच्छा कम ऑन चलो मेरे दादाजी है यहाँ पे ओ अच्छा नमस्कार कैसे हैं आप ঠিক হ্যাঁ आपको बांग्ला आता है বাংলা আসে তো আয়ুষের সাথে আমরা আজকে ইন্টারভিউ করতে এসেছি বাইরে এতক্ষণ করলাম আমরা এবার ঘরে আসছি তো আয়ুষের যে এরকম এত মানে পুরো বাংলায় উইনার হয়েছে আপনার কিরকম লাগছে খুব ভালো এর থেকে আর খুশি ব্যাপার কি হয় হ্যাঁ হ্যাঁ আমার ওটা তো কম বয়সে হ্যাঁ হ্যাঁ একটা মান সম্মান পেয়েছে হ্যাঁ নাম পেয়েছে হ্যাঁ। আর এর থেকে আর ভালো খুশি আর কি হয় एकदम ही খুব सही। খুশি तो दादाजी के पास बैठो एक बार हाँ। आप क्या आशीर्वाद देंगे हाँ हाँ, आशीर्वाद हमारा हमेशा साथ में रहेगा हाँ इसका कोई वैसा नहीं है बस आगे बढ़ते जाए आगे बढ़ते जाए একদম सही बात তো আমরা বাকি টাইম আর উপরে চলে যাই উপরে যাই। হ্যাঁ ঠিক আছে চলো আমরা তাহলে উপরে যাই চলো এত গরম আচ্ছা প্রচন্ড গরম হ্যাঁ ভাই আর এটা আমার আমার प्यारा रूम का प्यारा गेट जिसमें गणेश जी है বাহ सही सो अब हम लोग अपने चलते हैं घर पे। मेरा पर्सनल रूम जहाँ मैंने शुरुआत किया सो Wow. दिस इज आयुष का रूम हाँ जहाँ मैंने सीखा है सब कुछ यहाँ पे हुआ है शुरू से लेके लास्ट तक जो अच्छा। जर्नी है यहाँ पे सीखा है यहाँ पे सब कुछ किया है सो दिस इज माई बेड वेयर आई सिट एंड हाँ ये तो दिखाना पड़ेगा सबसे पहले क्या बात কি সুন্দর লাগছে चैंपियन ट्रॉफी हाँ of Zee Bangla सारेगामा 2025 and 2026 so yes आपकी कृपा से मैं चैंपियन था so this is the trophy और भी बहुत कुछ है आपको सब कुछ एक एक करके दिखाता हूँ मैं हाँ तो यहाँ पे माँ सरस्वती जी भी है जैसे आप देख सकते हो साइड में रखा है और बहुत सारे बुक्स हैं ये हमारा स्पॉन्सर डेनवर जो हम लोग को एक्चुअली स्टाइलिश अवार्ड देता था तो स्टाइलिश अवार्ड मेरे को 4-5 बार मिला था मुझे तो उसमें से कुछ यहाँ रखे और ये यूज करता हूँ मैं और सारे फैमिली मेंबर भी यूज करते हैं একদम একদমই তাই एंड लोटस का भी- लोटस हाँ। एग्जैक्टली हम लोग को लोटस भी 3-4 बार मिला था मुझे हाँ। ये भी जैसे बोलते हो তোমার তত করবে গুলো অ্যাকচুয়ালি ওটাই খুব ভালো এটা আমি ইউজ করি আর আমার বাড়ির লোক সবাই এটা ইউজ করে বাকি ফ্যান আর্টস এই তো কত কিছু দেওয়া আছে এখানে কত সিগনেচার দিয়েছে এখানে হ্যাঁ এটা কিন্তু এটা আমার জাজেসদের অটোগ্রাফ আমি দেখাই হ্যাঁ दिस इज हमारा सब जजेस कौशिकी मैम है হুম शांतनु सर है रूपम सर है और पीछे भी रथिजित सर है सुयादा मैम है ফিনালের দিনকে সারাক্ষণ দেখছিলাম সবাই মিলে হ্যাঁ, এগুলো ওটাই। আয়ুষ চলছিল কিন্তু হ্যাঁ एग्जैक्टली तो उसमें एक्चुअली मैंने क्या किया मैं तो था नहीं अवेलेबल मेरे ठीक है। को फिनाले के बाद मुझे ले गया शूट के लिए ठीक। तो मेरे घर वालों ने क्या किया फैमिली मेंबर्स ने এটা নিয়ে সবার জাজেসদের কাছে দিয়ে হ্যাঁ সাইন করা ছিল অ্যাকচুয়ালি কি হলো পুরো সিজনটায় অনেক সেলফি অনেক ফটোগ্রাফ আমার সাথে বা আবিদার সাথে বা সবার সাথে হলো হুম। কিন্তু আমরা নিজের থেকে জাজেসদের কাছে যেতে পারিনি আর কি স্যার প্লিজ অটোগ্রাফ দাও তো তুই কি জানিস এই যে সাইনটা করছে এই সাইনের ভিডিও ফুটেজটা কিন্তু আমাদের কাছে আছে এক্সক্লুসিভ না। আমি সেটা দেখিয়ে দেবো আচ্ছা তাহলে তুমি দেখে নাও কিভাবে সাইনটা হয়েছে একদমই আমি তাই। নিজেই দেখিনি কি হলো আমি সেটা দেখাবো কিভাবে একদম, সাইনগুলো করা একদম। হচ্ছে তাহলে এটা রাখি হ্যাঁ। আর আরো আছে জিনিসগুলো বাকি রায়ো মার্টিন থেকে যে আমরা বুকস আয়ুষ এতগুলো উপরে বই আচ্ছা। দেখছি হ্যাঁ। আরে এত কি সুন্দর একটা স্কেচেস ইয়েস তার সাথে মুখরোচক যেগুলো দেওয়া হয়েছিল Yes. এগুলো একটু শুনি এগুলো হ্যাঁ তাহলে এই বুকস মানে আমরা পেয়েছি ওখান থেকে অনেকগুলো আর এটা আমি রিড করতাম এখানে সব মানে লেজেন্ডের বুক पंडित अजय चक्रवर्ती जी एंड ठीक। पीपीजे अब्दुल कलाम सर एआर रहमान सर हम्म। शमी कपूर जी सबका आपको मिलेगा यहाँ पे बुक्स इवन और यहाँ पे द लेजेंड्स किशोर कुमार जी जिनके मैंने बहुत गाने गाए उनके स्टेज में और उन गाने से मुझे बहुत कुछ मिला भी है रफी जी माय फेवरेट और प्लीज डोंट फॉल रफी जी का बुक है जिनको मैं आइडल मानता हूँ जिनसे मैंने बहुत कुछ सीखा है और जिनके गाने गा के मैंने मतलब चैंपियन का सफर पूरा हुआ है मेरा इस गाने इनके गाने गा क्या बात क्या रफी जी के बात गाने
सो दिस इज इट। और हाँ, और एक चीज दिखाता हूँ आप लोग को। एक्चुअली जिस दिन हम लोग का फाइनल था दादा, हाँ। तो उस दिन हम लोग का फाइनल में क्या हुआ था, बिफोर परफॉर्मेंस अच्छा। और 2 राउंड हुए थे जैसे हाँ पता सबको। हाँ हाँ। तो बिफोर फर्स्ट राउंड शुभमिता मैम केम टू अस, सभी पार्टिसिपेंट को, और ये गिफ्ट किया, बहुत ही सुंदर है। इसे मैं आपको दिखाता हूँ, इसमें क्या है? एकदम दिखाता हूँ। दिस इज यस ওয়াও, একাই 100। একাই 100। हाँ লেখাটা একটু দেখাই সবাইকে, একাই 100 বলে লেখা আছে। यस, শুভমিতা ম্যাম ने हम सभी को এটা गिफ्ट दिया था। হ্যাঁ। তো এটা আমি बहुत संभाल के रख रहा हूँ, এটা একদম সামনে রাখবো। আর এইগুলো এক একটা প্রাপ্তি, এক্স্যাক্টলি, এগুলো এক একটা প্রাপ্তি। এক্স্যাক্টলি। হ্যাঁ। আর যা কিছু আমি এখান থেকে পেয়েছি জীবন হ্যাঁ, থেকে, হ্যাঁ। সব এই রুমে পাবো। আচ্ছা, আমরা সবকিছু, ওইদিকে হ্যাঁ। বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, রাইট? চলো। আমরা একটু ওই দিকটা ছবির দিকে চলে যাই। একদম। হুম। তাহলে এই সব আমার সব ফ্যানদের গিফট, আর যেটা আমি পেয়েছি জি বাংলা থেকে হ্যাঁ। ওটা। তাহলে এখান থেকে শুরু করি। দেখাই। এটা ফ্যান আর্টস, ফ্যান আর্টস আছে। যেটা আমি তোমরাই দেখেছো, হ্যাঁ। সবাই দেখেছে নিশ্চয়ই। হ্যাঁ। স্টেজে এসে অনেকগুলো ফ্যান এটা গিফট করতো আমাকে। ঠিক 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 তো ওটার মধ্যে থেকে অনেকগুলো এখানে আছে, অনেকগুলো ওখানেও রয়েছে। ঠিক। এটা ফ্যান আর্টস, পিছনে রায়ার মার্টিনের গিফট গুলো আছে, গিফট গুলো আছে, তারপর ডেনভার আছে, হ্যাঁ। ডেনভার আছে, ঠিক। এটা আমরা ওখান থেকেই পেয়েছি। লোটাস আছে, মুখরোচক আছে। আর মানে ওখানে- পুরো সারেগামা পার Yes. যত গিফট একদম Exactly. তোমার রুমে 100% পুরো ভর্তি করে রাখা, মানে দেখলেই বোঝা যাবে এটা একটা একদম। আয়ুষের রুম। আয়ুষের রুম। এক্স্যাক্টলি। ঠিক তাই। এবং এর সাথে সাথে আয়ুষ হ্যাঁ। দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা মন্দির, Yeah. যেখানে কিনা মানে তুমিও কতটা ভগবানে বিশ্বাসী। খুবই বিশ্বাসী দাদা ঠাকুরে। হ্যাঁ। মানে আমরা যা পাচ্ছি, যা হ্যাঁ। পেয়ে যাচ্ছি, যা হচ্ছে লাইফে, সব মানে রিগার্ड्स যায় আমাদের মানে ऑलमाइटी गॉड। একদমই তাই, একদমই और তাই। मेरा रूम में गॉड्स का रखने का, भगवान जी का रखने का एक रीजन है कि मैं यहाँ पे म्यूजिक करता हूँ, पढ़ाई करता हूँ, जो करता हूँ खुद पूरा मन से करता हूँ। तो आई थिंक अगर मैं किसी के सामने वो चीज करूँ तो उनको डायरेक्ट वो बात तक पहुंच सकती है, डायरेक्ट यूनिवर्स सुन सकता है वो बात। इसलिए मेरे रूम में एक छोटा सा मतलब भगवान जी का एक मंदिर लगाया हुआ है, ताकि मैं उनके आसपास रह सकूं, और वो मुझे हमेशा आशीर्वाद देते हैं। একদমই তাই। মানে যখনই মনে একটু ভয় আসে তখন একটু ঠাকুরকে আমি ডেকে নিলাম। मोटिवेशन हो, कॉन्फिडेंस हो, ठीक है। अनकॉन्फिडेंट कुछ भी लॉस होता है, बस यहाँ पे एक बार देख लेता हूँ, एवरीथिंग सीम्स नॉर्मल। क्या बात। তার সাথে সাথে দেখতে পাচ্ছি দুখানা ইনস্ট্রুমেন্ট। यस, তুমি একটু খাটে উঠে যাও। एकदम एकदम। আমি তাহলে- তোমার কাছে সবার আগেই যেটা না জানলেই নয়, একটা সবার আগে গান শুনে নেবো দর্শকদের জন্য। ওকে 100%। তুমি তো প্রথমে আগে গিটারে শোনাচ্ছ, তো Yes. আমি একটু তোমার পাশে বসেই নি তাহলে। একদম একদমই তাই, গানের জন্য অলওয়েজ রেডি। একদম সেটাই তো দরকার, চাই আমি। আচ্ছা, দর্শকদের তো আছে, আমরা যেটা বলছিলাম, তো কি গান শোনাচ্ছিস আজকে আমাদেরকে? अच्छा, तो मैं अपने ऑडियंस के लिए गाना सुनना चाहता हूँ, हम्म। तो उसका गा के सुना देता हूँ। গা কি শোনাতে, गाना के চলো सुना देता हूँ। ওয়েট করি, কি গান শোনাচ্ছে ज्यादा वेट नहीं करूंगा, सुन लो क्या है। একদম। दिल का एक क्या राज है, जाने क्या है, जैसे अंधेरों में तुम चांदनी भर गए, कर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you, oh yeah, na 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 na, I love you, ooh, yeah, na na na, I love you, I love you. বাহ, দর্শকদের জন্য এই ভালোবাসা Of course. এবং ভালোবাসার একটা গান দিয়েই মানে বিষয়টা হলো। Yes. তো আচ্ছা দাদা, একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি শুনে যেহেতু শুনে আমি গিটারটা এখন জাস্ট বাজিয়েছি, গান করেছি, ওকে। গিটারের পিছনে একটা স্টোরি আছে, ওটা বলবো? হ্যাঁ শুনি, দর্শক হ্যাঁ। ওয়েট করছে। তাহলে গিটারের একটা স্টোরি আছে। আমি গিটার বাজাতে শিখেছি তোমার মানে প্রায় 3-4 বছর হয়েছে। ওর আগে Okay. আমি গানই ছিলাম না অত, হুম। গানই মানে গান করতাম মানে টুকটাক। ওকে তাহলে আমার টার্নিং পয়েন্ট ছিল লাইফে জাস্ট আফটার লকডাউন। ওকে 2022 লকডাউন জাস্ট শেষ হলো, আর আমার এই স্কুল রিওপেন হলো, তখন আমি 10 এ ছিলাম। ওকে তার আগে আমি গিটার জানতাম না। হুম। জাস্ট লকডাউন শেষ হচ্ছে, প্রায় শেষ হচ্ছে, আমি ইউটিউব থেকে শিখে শিখে মানে দেখে দেখে ইউটিউব থেকে দেখে দেখে। হ্যাঁ। ওকে গিটার ছিল একটা, হ্যাঁ। বাজাতে পারতাম না, কিন্তু আরেকটা গিটার অর্ডার করি, ওকে সেটাও ইউটিউব থেকে কি গিটার অর্ডার করবো সব। তারপরে গিটার এসেছে আমার কাছে, আমি জানি না কি এটা, কি বলে এটা, কি এটা, কি হুম, কিছু হুম, জানি না। হুম। তাহলে ইউটিউব থেকে দেখছি কি হাউ টু লার্ন গিটার ফর বিগিনার, সেটাই সার্চ করতাম। হ্যাঁ হ্যাঁ তারপরে ভিডিওস দেখতে 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 সেই 1-2 মাসের মধ্যে আমি জেনেছি কি হ্যাঁ আমি পারছি গিটার। ওকে সেই 3 মাসের পর, হ্যাঁ। 3 मास गिटार सीखी। तारपरे আমার स्कूल रीओपन हुआ। ओके तो स्कूल रीओपन होने के बाद क्या हुआ, हम लोग का था फाउंडेशन डे स्कूल में। अच्छा अब उसमें मतलब मेरे सर लोग ने बोला तू गाना गाता है, मैंने सुना है, तू गाना गा। और ওটা আমার ছিল ফার্স্ট পারফরমেंस आफ्टर लॉकडाउन। उससे पहले मतलब उतना गाता नहीं था मैं। ठीक। तो आफ्टर लॉकडाउन मेरा फर्स्ट परफॉर्मेंस था फाउंडेशन डे में, और उस दिन मैंने गिटार लेके 1-2 गाना गाया। अच्छा और वो गाना गाने के बाद मुझे पता चला यस आयुष तुझमें पोटेंशियल है, तू कर सकता है। क्योंकि सारे जो वहाँ पे स्टूडेंट्स टीचर से बहुत अप्रिशिएट कर रहे थे कि आयुष यू कैन डू, बहुत अट्रैक्ट हो रहे थे गाने के लिए, गिटार के लिए। तो उसके बाद से वो दिन के बाद से स्कूल में वो एक माहौल बन गया कि हाँ आयुष एक नाम का लड़का है जो बंदा है। म्यूजिक करता है। अच्छा तो गिटार के पीछे वही स्टोरी था। वो 3-4 महीना गिटार सीख के उसका वो भी खुद से। হ্যাঁ। तो ये जर्नी মানে কোনো মাস্টার নেই, কিছু নেই, No. একদম ইউটিউব থেকে পুরো বিষয়টা শেখা। एग्जैक्टली। কতজন করে?
সত্যি তাই? তো এইটা তো গেল গিটারের স্টোরি, yes. আর কি কি ইনস্ট্রুমেন্ট আয়ুষের জানা আছে? আচ্ছা, আমি হারমোনিয়াম একটু হ্যাঁ। একটু বাজাতে পারি, আচ্ছা। মানে ওটা পুরো জানি না, হুম। বাট আমি পারি, যেহেতু আমি শিখছি তাই হুম। জন্য রেখেছি আর শিখছি। আর কিবোর্ড, হুম। কিবোর্ডটাও পারি, আপাতত ওটা এখন নেই এখানে, আচ্ছা। সেটআপটা রেডি হচ্ছে, ওখানে হবে নিশ্চয়ই, ওটাও ফিউচারে দেখাবো। ঠিক তাই। হ্যাঁ, তাহলে হারমোনিয়াম। হারমোনিয়াম নিয়ে আমরা তো গান শুনবো পরে, হ্যাঁ। তার আগে আমরা একটু কিছু আড্ডা নিয়ে নিই। চলো আমরা একটু আড্ডা করে নিই চলো, তাহলে। একদম একদমই তাই। চলো চলো তাহলে। আচ্ছা, তাহলে গিটারটাকে তুমি একটু সাইড হ্যাঁ। করে রাখি, আমরা এখানে দিয়ে আমরা একটু আড্ডা সেশনে চলে আসি। একদম চলো। চলো আমরা আড্ডা একটু ready বেশ করে নিই। হ্যাঁ রেডি ফেডি করে নিই, মানে কোলবালিশ ফোলবালিশ নিয়ে Exactly. আড্ডাটা দেওয়া শুরু করবো। Exactly. জিনিসপত্র সব গুছিয়ে রাখা হয়েছে, Exact. রেডি আমরা তাহলে। চলো আমরা শুরু চলো, করে দিই। একদম। আয়ুষ, হুম। সবার আগে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সারেগামাপার 10 মাসের যে জার্নি, হুম। সেই জার্নির গল্প আমরা পরে শুনবো। আচ্ছা, তার আগে আয়ুষকে আমরা জানতে চাই। ওকে, ওকে, আয়ুষ কোথায় স্কুলিং হয়, কোথায় কি হয়, একটু যদি দর্শকদের বলা। একদম নিশ্চয়ই। হুম। তাহলে আমি একদম ফার্স্টে যাই। তাহলে আমার বার্থ হলো 2 ডিসেম্বর 2005 শিলিগুড়িতে। আমি ওখানে জন্মেছি। শিলিগুড়ি থেকে এখানে এসেছি, আবার ওখানে আমার বাড়ি আছে, আচ্ছা। এখানে এসেছি। আর তারপরে এখানে হোল লাইফটা কেটেছে। হুম। আর फ्रॉम स्टार्ट टू क्लास 10 मैं पढ़ा हूँ यहाँ पे इस्लामपुर में, द स्कॉलर नाम का एक स्कूल है वहाँ पे, अच्छा। ठीक है। और वहीं पे म्यूजिक का बहुत कुछ हो गया था, अच्छा। बट म्यूजिक का क्या था, इन्वॉल्वमेंट मेरा लाइफ में बहुत लेट हुआ, ওকে, ठीक है। तो मेरा म्यूजिक में लाइफ में बहुत ही लेट आया, पता नहीं, हो सकता है कि अंदर होगा, लेकिन वो কত बाहर বছর नहीं आ रहा। কত বছর বয়স থেকে? তাহলে আমি তোমার এখন আমি যদি 18-19 হই, তাহলে আমি 15 থেকে 15 থেকে। ওকে জাস্ট লকডাউন স্টার্ট হচ্ছে, ওকে, আমার মনে হচ্ছে আমি গান করতে পারি। ওকে। ইউটিউবে তার আগে নরমালি হ্যাঁ, নরমালি কারোর কাছে কোনো শেখা বা কিছু এই না। 3 বছরের মধ্যে না, সেলফ পুরো সেলফ পুরো সেলফ ইউটিউব ভাবা যায়? মানে ভাবা যায় হুম। যে সেলফ শিখে যে কিনা এখন উইনার। থ্যাংক কি বাত। যাই হোক, শুনি বাকি গল্পটা। একদম। তাহলে আফটার 10 হুম। ওটা কমপ্লিট করলাম, তাহলে আমি নিজে মানে বুঝেছি কি হ্যাঁ আমি গান করতে পারি। ওকে, অনেক লোক অ্যাপ্রিশিয়েট করছে, বলছে হ্যাঁ তুই গান করতে পারিস ভাই। হুম। আর আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, তাহলে আমি শিলিগুড়িতে আমার বাড়িতে আছে, ওখানে আমি শিফট করে গেছি। হুম। তাহলে আমি 2 বছর আমার পড়াশোনা ওখানে কন্টিনিউ করেছি, 11-12। ঠিক। ওখানে মাওবার্ট হাই স্কুল বলে একটা স্কুল আছে, ওখানে আমি স্কুলিং কমপ্লিট করেছি 2 বছর। হুম। আর স্কুলের মধ্যে অনেক বন্ধু বান্ধবরা আছে হুম। যারা গান করতো। আচ্ছা, ওখান থেকে মানে হয় না कि जो गुरु है उससे ही सीख लेना है, मतलब जो Okay. सिखा रहा है वही गुरु है अपना। ঠিক ঠিক ठीक। तो जो सीख जिससे सीख रहा है, कोई स्टूडियो में गया हम्म। और कोई गाना सुन रहा हूँ, अच्छा लग रहा है भाई, ये कैसे किया बता दे। हम्म। तो ऐसे करते करते सीखा। हम्म। एंड देन ये सब जब हुआ 2025 आया लाइफ में। अच्छा। 2025 में मैंने 12th का बोर्ड दिया, अच्छा मार्च में खत्म हुआ। एंड देन आई केम बैक इस्लामपुर। अच्छा। तो होता है ना कॉलेज ज्वाइन करने से पहले या 12th के बाद जो 4 महीने गैप होते हैं, हम्म। तो 4 महीने में मैंने मतलब हार्ड वर्क प्लस स्मार्ट वर्क, क्या बात ठीक भाई। है। तो वो 4 मंथ्स माने हम्म। डेली बेसिस पे गाना हो रहा है, मतलब सुबह उठ रहा हूँ गाने में उठ रहा हूँ, रियाज कर रहा हूँ, हम्म। फिर सो रहा हूँ तो वो भी गाने में हो रहा है, हम्म। बीच में जितना मतलब कुछ कर रहा हूँ, बाहर भी जा रहा हूँ तो गाना ही चल रहा है अंदर। हम्म। तो वो 4 महीने जो मेरा था वो रियल स्ट्रगल था म्यूजिक को लेके। वो अच्छा। 4 मंथ्स मैंने पूरे म्यूजिक माने वो 4 मंथ्स, अगर मैं बोलूँ, अगर मैं हम्म। एकदम गलत नहीं हूँ, कि वो 4 मंथ्स मेरे लिए 4 इयर्स की तरह थे। अच्छा, सुबह उठा गाना एग्जैक्टली, सोने पूरा सोते दिन, हाँ पूरा दिन गाना को छोड़कर कुछ नहीं खाता। ঠিক আছে। तो वो 4 महीने मैंने पूरा गाना किया। एंड देन हठाৎ আমার স্টিল ডেটটা মনে আছে 13th of July 13th of July। ওকে, গ্রাউন্ড অডিশন ছিল জি বাংলা হুম। সারেগামাপার আচ্ছা শিলিগুড়িতে। আচ্ছা। আমার সত্যি সত্যি বললে আমার একদমই নিজেতে কনফিডেন্স ছিল না কি আমি যাব, হুম। রিজেক্ট করে দেবে। হুম, হুম। কেন, আমি আগে বছর হুম। 2024 হুম। অডিশন দিয়েছিলাম, আচ্ছা আর ওখানে আমাকে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট করেছে, আচ্ছা। সেকেন্ড রাউন্ডে রিজেক্ট করেছে, যে কলকাতায় ডেকে Okay. ওখানে গান করছে, ওখান থেকে আমি হয়তো মানে দিস ইজ ইওর সেকেন্ড টাইম। এক্স্যাক্টলি আচ্ছা, মানে দ্বিতীয়বার হ্যাঁ। চান্স না। ওকে, ওখানে করেছি, হুম। কিন্তু হয়তো আমার গানটা ওরকম হয়নি, তাই হুম। তাই জন্য বলেছে তুমি আর শিখে আসো। আচ্ছা আমি এসেছি আর 2025 যেটা বললাম 4 মান্থস ওখানে প্র্যাকটিস করেছি, নিজেকে করেছি। তারপরে 13th of July 2025 হুম। শিলিগুড়িতে গেছি। হুম। আমার মা বলেছে কি যা বেটা যা, কি করবি বাড়িতে এখন ঘুমি। সেই তুলে আমাকে বলছে আয়ুষ যা গান করতে। আমি এমনি বললাম ঠিক আছে, আমার নিজের থেকে কনফিডেন্স ছিল না, আমি একদম তৈরি ছিলাম কি না হুম। আমাকে এখন 4 মান্থস হচ্ছে, এই হুম। 4 মান্থস থেকে আমাকে 4 ইয়ার্স এরকম হুম। একটা প্র্যাকটিস করতে হবে। ঠিক। তারপরে অনেক লোকজন আছে বাইরে হুম। কম্পিট করার জন্য, এটা তো দরকার মিনিমাম। হুম। तो उसके बाद मैंने वो गया ऑडिशन दिया 13th of July। हजारों लोग हैं वहाँ पे, लाइन इतना बड़ा बड़ा है। ঠিক ঠিক। और मैं उसमें खड़ा बच्चा सब मैं 18 इयर्स का बच्चा, वहाँ पे सब 40 इयर्स 35 इयर्स 30 इयर्स 25 इयर्स, सब मेरे मतलब बड़े सीनियर। হুম। अब वहाँ तो मुझे और देखे डिमोटिवेशन हो गया, अब मेरा क्या होगा यहाँ पे। আচ্ছা, মানে एकदम, हाँ মন খারাপ হয়েছিল হ্যাঁ। যে হ্যাঁ এই ব্যাপারগুলো। আমি ভাবিনি কখনো কি আমি ওখানে গিয়ে সিলেক্ট হবো। তাহলে আচ্ছা। ফার্স্ট রাউন্ডে গেছি, হুম। ফার্স্ট রাউন্ডে গান করেছি 3-4টে, ওখানে আমি সিলেক্ট করেছি। আচ্ছা সেই দিনই রাতে আমাকে রেজাল্ট পেয়েছে কি আয়ুষ ইউ হ্যাভ বিন সিলেক্টেড হুম। फॉर द नेक्स्ट राउंड, আচ্ছা व्हिच वाज ऑन 16th of July। ওকে 16th of July 2025 को मेरा था কলকাতা রাউন্ড অডিশন, সেকেন্ড আচ্ছা, রাউন্ড। হুম। ওখানে গিয়ে আমি অডিশন দিয়েছি। ওখানে রাতি স্যার ছিল, হুম। রাতি স্যার আর বাবুয়া স্যার, হুম। গৌতম স্যার আর অনেক মিউজিশিয়ানস দাদারা ছিল হুম। ওখানে। ওখানে গান করেছি। রাতি স্যার ওখানে অনেক টিপস দিয়েছে কি আয়ুষ তোর কাছে এটা আছে, হুম। তোকে এটা পাওয়ার দরকার আছে। হুম।
এটা গিয়ে বাড়িতে প্র্যাকটিস কর। আমি করেছি। আচ্ছা আবার এই যে আগে আগে ফরওয়ার্ড করতে 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 অনেক কল এসেছে, গেছি, আবার অডিশন দিয়েছি। এটা অনেক বড় প্রসেস, লং প্রসেস, মানে খুব লং প্রসেস। আচ্ছা, এই যে গান বিভিন্ন রকম যে অডিশনের সময় এই গান চুজ করা কি ওরাই দিয়েছিল নাকি নিজে থেকে গান? না, গান চুজ করা টিল গ্রুমিং, আচ্ছা গানটা আমাদের। আচ্ছা তুমি যে মতলব ওরা আমার ফ্লেক্সিবিলিটি দিয়েছে কি তুমি কি জানো, বাট আমরা কি তোমার থেকে মানে চাই। এক্সপেক্ট করি। চাই, হ্যাঁ। আমি গেছি নর্মাল গান করছি, সোনু নিগম, অরিজিৎ সিং এর গান। আমি আচ্ছা আগে যেহেতু যারা অডিয়েন্স দেখে সারেগামাপা দেখেছে, ওরা জানে কি আমি রফিজির মানে অনেক গান গেয়েছি, রফিজির অনেক গান গেয়েছি, কিন্তু বিফোর সারেগামাপা আমি রফিজিকে শুনতাম না। আমার অনেক বড় ভুল ছিল এটা। সারেগামাপাতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তারপরে আমি নিজেকে মানে বুঝতে পেরেছি आयुष तू रफी का गाना तो अच्छा गा रहा है। আমি सोनू निगम का गान मतलब मैं सोनू निगम का गाना गाता था और जैसा बोलते कि सोनू निगम का आइडल रफी जी है। अच्छा, तो वो कहीं ना कहीं कनेक्टिविटी रह गया। वो एपिसोड में नहीं बोला है, एपिसोड में मैंने भी बोला है। तो वो करते करते रफी जी का गाना, सोनू निगम का गाना वो मेरा तरफ से था। ठीक। फिर फ्यूचर में जब ग्रूमिंग राउंड आया तो फिर धीरे 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 मतलब वो लोग हम लोग को बता रहे, सिखा रहे कि आयुष तेरे गले में गाना अच्छा है। अच्छा, तो करते 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 वापस 30th of August आई गेस उस दिन हम लोग का था ग्रैंड ऑडिशन का शूट। ओके। उस दिन मैंने गाया सैयारा गाना, विच वेंट वेरी वायरल। जो मतलब मेरा ऐसे करियर में सैयारा गाना बहुत बड़ा रोल प्ले किया है। सैयारा गाना किया, उसके बाद मैं सिलेक्ट हुआ एंड देन यू नो बाकी अब क्या होगा। क्या बात, क्या बात, क्या बात। মানে আমি ভাবতে পারছি না যে মানুষ এত বছর ধরে গান শেখে এবং আচ্ছা আমি জিজ্ঞেস করবো কিন্তু তার আগে আমি বলিনি যে এত বছর ধরে গান শেখে এত কিছু করে, সেখানে মাত্র 4 মাসের মধ্যে গিয়ে আর তারপরে 10 মাস মানে প্রায় 1 বছর এবং তাতেই কিছু বেশি মাসের মধ্যে গিয়ে লাইফটা এপার থেকে ওপার হয়ে গেল। এক্স্যাক্টলি, আমার লাইফটা খুবই শীঘ্রই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো নিজেও ভাবতে পারিনি এটা হবে, কিন্তু ওটা বলে না একটা নিজের থেকে কি একটা পাওয়া যায়, ওটা সবার কাছেই আছে, সবার কাছেই আছে, কিছু না কিছু एक्स फैक्टर सबर का আছে। बस टाइम का देखना होता है कि वो आपको कब आपको खुद से अंदर से बोला कि हाँ आयुष तू ये कर सकता है, तो अभी करेगा। और एक और बात मानता हूँ कि मैं लक मैटर करता है, लेकिन लक हर दिन तो मैटर नहीं करता है। तो मेहनत तो उससे ज्यादा करना पड़ेगा। लक 0.1% है, 99.999% है आपका हार्डवर्क एंड स्मार्ट वर्क। एकदम। 0.1% जो लक है वो आपको उस दिन काम दे देता है, और आप गा दिए अच्छा, वो हार्डवर्क का और लक का कॉम्बिनेशन बन के वो हो जाता है। अब अगर आप लक के भरोसे बैठे रहोगे तब तो फिर नहीं होगा। हार्डवर्क और स्मार्ट वर्क भी उतना ही करना होता है। तो वही करते करते मैंने कुछ सोचा नहीं, 4 महीने 5 महीने, जैसे मैंने बोला 4 महीने में मैंने 4 साल की तरह मेहनत की है। আচ্ছা, इतनी मेहनत की, तो उसकी वजह से हो गया। फिर নিজেও বুঝতে পারিনি কি হ্যাঁ হয়ে গেছে ভাই। আচ্ছা আয়ুষ, আমি এই জিনিসটা এখনো বুঝতে পারছি না, মানে 4 মাসের মধ্যে এই যে 4 বছরের যে ব্যাপারটা তুই বলছিস আমাকে, আমি এই জিনিসটা সত্যি বুঝতে পারছি না। মানে দর্শক কিন্তু তোমরাও, আমি কতটা অবাক হচ্ছে আমি জানি না। 4 মাসের মধ্যে বিভিন্ন স্কেলের কাজ করা, এই স্কেল থেকে এই স্কেলে যাওয়া, এই হাই স্পিচ টু লো স্পিচে আসা, এইগুলো কিভাবে একা একা সম্ভব? মানে আমি জানি না, মানে আমি একটু যদি কোর ব্যাপারটা, মানে কি কি করছিলি সকাল থেকে, কি কি করো? একদম 4 মাস ব্যাপারটা আমি বলছি এখন। এই 4 মাস আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটা আমি বলেছি মার্চ 28 এর পরে এটা শুরু হয়েছে আমার লাইফে। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে যেটা আমি বলেছি, আমি मतलब চাইতাম খুব নিজে থেকে আমি গান করতে চাই ভাই, আমি গান করতে চাই, আমি এটা করতে চাই, আমি সারাদিন গানে থাকতে চাই। কিন্তু কোনো কারণে স্কুল ছিল, স্কুল তো সারাদিন পড়াশোনা দরকার, ঠিক। ওখানে স্কুল, তারপর টিউশন, তারপরে আমার বোর্ডস, ওখানে ফোকাস করতে হবে। কিন্তু সেই টাইমে আমার মাইন্ডে চলতো, হ্যাঁ আমি প্ল্যান করে রেখেছিলাম ভাই, আমি যখনই ফিউচারে আমি গ্যাপ পাবো নিজের জন্য আমি এটা করবো, ওটা করবো, এটা করবো। তো ওই টাইমে আমি বুঝে রেখেছিলাম হ্যাঁ এখানে এটা করতে হবে, আর একটা রুটিন লাইফ দরকার। ওটা মানে ছিল যেটা খুবই দরকার লাইফে সবার। এবার এটা হেল্প করেছে, একদমই এটাই হেল্প করেছে। সকালে রোজ অনেক সকালে ওঠা, তারপরে গানে থাকা, এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা কথা, আমি তো ক্লাসিক, আমি যেটা বলেছি আমি শিখিনি কোনো, মানে ভালো করে মানে ঠিকসে মানে কবি শিখ नहीं पाया म्यूजिक को। তাহলে ক্লাসিক্যাল নলেজ আমার যেহেতু অনেক ছিল না, তাও কিন্তু ইউটিউব থেকে হাউ টু রিয়াজ, সুর মে कैसे रहना है, তো হারমোনিয়ামে বসে 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 ওটাই করার চেষ্টা করতাম। তাও কিন্তু অনেক কিছু আমি তখনও জানি না, কি কোন রাগ কি হয়, কোন স্কেলে মাইনর কি, কোন রিলেটিভ কর্ড কি, ওটা আমি জানতাম না। এটাই জানতাম কি আয়ুষ গান আছে, গানটা তৈরি করে। মানে এখন এমন মানে যুগ হয়ে গেছে যেখানে মানুষের বিভিন্ন গুরু থাকে, তো তোমার গুরু বলতে পারবো ইউটিউব ऑनलाइन, মানে ওটা ऑनलाइन जिससे कुछ सीखने मिला वही अपना गुरु है। क्या बात भाई, एग्जैक्टली, सत्य ताई। हाँ, लेकिन जब ये 4 महीने हुए खत्म, जब मैं गया सारे वहां पे, तो वहां पे मेरे ग्रूमर्स है। ओके, यस, कोलन सर, शोमेन सर, झूमर मैम एंड रथी सर, और भी बहुत लोग हैं वहाँ पे, बट ये सर हम लोग को देखते हैं। ठीक है। तो वहां जाके पता चला आयुष तुझे सीखना कितना जरूरी है। जितने पार्टिसिपेंट मेरे साथ थे और कंटेस्टेंट जो कि मतलब धीरे धीरे अभी कम हो चुके थे, बट जो भी थे सबको देख रहा हूँ कि हाँ वो लोग ये कर पा रहे हैं, आयुष तू तो नहीं कर पा रहा है, तूने कुछ मिस किया है लाइफ। ওটা আমি ওখানে গিয়ে বুঝতে পেরেছি আয়ুষ তেরকো এই শিখনা পড়েগা। আর গ্রুমার্সরা আমাকে এই 10 মাসে এত কিছু শিখিয়েছে, মানে মানুষরা মানে 10 বছর 15 বছর ওটা শিখতে পারবে না। ঠিক ঠিক, আমি 10 মাসে আমরা সবাই শিখেছি গ্রুমারদের কাছে। মানে আর একটা কথা কি আমি তোকে আটকেই বলি, সেটা হচ্ছে যে খালি শেখানোটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমি কতটা নিতে পারছি। এটা কিন্তু
বাস আমরা তো সকাল থেকে এই জিনিসগুলো তো আমরা শুনলামই। হ্যাঁ। আমি একদম একটা জিনিস ছোট করে জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে গানের লাইনে না আসতিস তাহলে কোন প্রফেশনে যেতিস? আচ্ছা, আমার একটা হবি ছিল, হ্যাঁ। এখনো আছে, হ্যাঁ। যেটা আমার ফ্যানদেরা জানে, আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি খুব ভালোবাসি। ও আমি এটা wow! করি, মানে আমি কিছু না কিছু পোস্ট করে থাকি। হ্যাঁ। মানে আমাদের সেটেও যখন শান্তনুদি বলে কি আয়ুষ ছবি তুলবে, হ্যাঁ। ফটো খিচতে, হ্যাঁ হ্যাঁ আমি ওর ফটো ক্লিক করবো, আর যতক্ষণ না আমার স্যাটিসফ্যাকশন হবে, হুম। না না শান্তনুদি বলছে না হয়ে গেছে, হ্যাঁ। না ভাল লাগছে না, ঠিক। এটা আরেকটা ফটোটা নেবো, তারপরে ওটাকে এডিট করে আবার পাঠাবো শান্তনুদি, এটা ভালো, শান্তনুদিও খুশি, আমিও খুশি, মানে ওটা আমার মানে হবি। পার্সোনাল, ওইখানে ক্যামেরা পার্সোনাল হয়ে গেছিল সবাই গিয়ে একসাথে। এক্স্যাক্টলি, ওটা সবাই করতো। ক্যা বাত ক্যা বাত। ওটা আমার হবি ছিল, আর হুম। মানে ভেবেছিলাম এটা করবো, এখনো আমি ভাবছি করবো, নিশ্চয়ই মিউজিক তো আছে, সাথে সাথে এটাও করতে পারি। একদমই তাই, একদমই আর তাই। পড়াশোনা তো চলেইছে, 12th অব্দি আমি কমার্স নিয়ে পড়েছি, আর এখনো পড়াশোনা করবো নিশ্চয়ই। পড়াশোনা তো মানে গানের সাথে সাথে অবশ্যই এক্স্যাক্টলি। কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? আমার পড়াশোনা নিয়ে যে বিজনেস লাইনে, বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, এইগুলো তো গেল ওইদিকের কথা, হ্যাঁ। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই এবার একটু বাইরে, সেটা হচ্ছে আয়ুষ কি খেতে পছন্দ করে? আচ্ছা, আমি খেতে বাই দ্য ওয়ে, মা বাবা তো আছে, ডেকে নি। হ্যাঁ, পুরো ফ্যামিলির সাথে একসাথে সবাই মিলে তাহলে আড্ডা দিই। এক্স্যাক্টলি। দেখে নাও তাহলে তাদের। मम्मी पापा कम इन। यस, নমস্তে নমস্তে, माय मॉम। আসুন আপনারা मेरे पापा है वहाँ पे একসাথে। और मेरे भैया है, बैठे बैठे। ভাই আছে, নমস্কার নমস্কার। আমরা তাহলে এক কাজ করি, আমরা সবাই মিলে একসাথে আড্ডা দেবো, ততক্ষণ অব্দি একটা ব্রেক নিই, আপনারা ততক্ষণ চা খেয়ে আসুন, এক্স্যাক্টলি। আমরা একটু সেট হয়ে যাই ততক্ষণ। Yes. ঠিক আছে, আড্ডার মহল পুরো তৈরি করে নিয়েছি, সবাই চাটা খেয়ে চলে এসেছো তোমরা নিশ্চয়ই। তো আয়ুষ পুরো পরিবারের সাথে Yeah, আমরা yeah. আছি, হুম। মা আছেন, দাদা আচ্ছা, আমি আছেন। introduce করি? হ্যাঁ, একটু তুমি ইন্ট্রোডিউস করে দাও তো। এটা আমার মা, রেখা, নমস্কার। দাদা আকাশ, এন্ড আমার বাবা, আর আমি আয়ুষ গুপ্তা। হ্যাঁ, তোমার সবাইকে এখন তোমাকে সবাই চেনে। দাদাকে চেনো তো? হ্যাঁ, আমাকেও চেনে, চিনতে হবে। তোমাকেও চেনে, ঠিক আছে। এই আড্ডার মধ্যে আমরা চলে এসেছি। সবার আগেই যেহেতু মা আছে, আমি একটু বলবো যে একটু জোরে বলো তুমি সবার আগে, সেটা হচ্ছে যে আয়ুষ ছোটবেলা থেকে কতটা দুষ্টু ছিল? একদমই না। नहीं बदमाश नहीं थे, शुरू से ही अच्छे हैं, थोड़े चंचल थे हाँ। बट अच्छे हैं। আচ্ছা আচ্ছা, মানে কি কি জিনিস চাইতো, আবদার করতো তোমার থেকে যে আমি এটা করব, এটা খাবো? আমি যেহেতু খাবার কথা জিজ্ঞেস করছিলাম। वो राजमा चावल फेवरेट। ও wow! সবই জানতা है, सब कोई राजमा पूरा। चावल মানে এটা কি দাদা ভাই দুজনেরই কি সেম? না, কোথায় না। সেম? वो अलग है, वो अलग राजमा चावल পুরো अलग अलग, बहुत अलग। আমার আলাদাই, খাওয়ার সিস্টেম আমার আলাদাই। আমার রাজমা চাল, কারি চাল সব ভালো লাগে। আর আয়ুষ, আমি জিজ্ঞেস করে নেই, সেটা হচ্ছে যে বাবা আছে, মাও আছে, সবথেকে বেশি বকা দেয় কে? মা দিত আগে। বাবা কি খুব আদর করে নাকি? না, আদর মানে সবাই আমাকে আদর করে, কিন্তু বকা আমাকে অত কেউ দেয় না। কেউ দেয় না। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলে দিই এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আচ্ছা, মানে পেয়ারা লাডলা। এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে। छोटे प्यारे। আচ্ছা, আমি জিজ্ঞেস করি মার কাছে, সেটা হচ্ছে যে এত ছোটবেলা থেকে তো মানুষ করেছো, এবং তার সাথে সাথে হঠাৎ করে মানে পয়েন্টের যেরকম এপিট থেকে ওপিট হয়ে যায়, ঠিক 1 বছর থেকে মানে কয়েক মাসের মধ্যে ওর পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল। এটা নিয়ে তোমার মানে কতটা আনন্দ, কতটা ভালো লাগা, তুমি যদি একটু দর্শকদের বলো। बहुत अच्छा लगा, बहुत अच्छा। वहां तक पहुंचे, इसके लिए मतलब क्या, मतलब इतनी खुशी मैं कुछ बोल नहीं पा रही हूँ। अच्छा। बहुत खुशी है। जब वो जीते, मतलब मुझे कुछ समझ नहीं, मैं क्या करूँ, मैं पूरा रोने लगी उनको पकड़ के। হ্যাঁ, और ये तो पूरा स्टेज में जाके उनको এটা কিন্তু ও তো আমরা সবই- দেখেছি, এটা আমরা দেখেছি। হ্যাঁ, ও দেখি। তোমাদেরকে কোলে স্টেজে নিয়ে ডাকা গেছে, হলো, হ্যাঁ, তোমরা হ্যাঁ। সবাই মিলে গেলে, এবং ও গিয়ে পুরো কোলে হ্যাঁ। তুলে ঘোরাচ্ছে, পুরো কোলে তুলে হ্যাঁ। ঘোরাচ্ছে। হ্যাঁ। এইটা কখনো ভাবতে পেরেছো যে যাকে আমি হঠাৎ করে বললাম যে একটু গান নিয়ে তুমি যাও, এবং সে সেখানে পুরো এখন বাংলার চ্যাম্পিয়ন? नहीं, ये कभी ऐसे सोचा नहीं था कि इतना जल्दी इतना बाबू आगे बढ़ेंगे। मतलब बढ़ने तो था ही, मतलब इतना जल्दी करेंगे इतना अचीवमेंट, हाँ। ये नहीं सोचे थे कभी। আচ্ছা, ঠিক আছে। जी। তো এটা তো তোমার থেকে আমি জানতেই পারলাম। দাদার কাছে আসি, সেই অনুভূতি, সেই যে ব্যাপারটা, যে গিয়ে একদম মঞ্চের মধ্যে, তোমার কিরকম লেগেছিল একটু খুব ভালো লেগেছে দাদা আমাকে, মানে ও সেই টাইমে অনেক খুশি হয়েছি। মানে যখনই বললো কি আয়ুষ উইনার, আমি আর কিছু ভাবিনি কি এদিক ওদিক ক্যামেরা আছে, আমি ভাবলাম যাই ওর কাছে, হ্যাঁ। ওর কাছে চলে গেলাম। তারপর দাদা মানে অনেক খুশি হয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করেছে আগেও। ঠিক। তারপর কি বলে 10 মাস 11 মাস ওইখানে থেকেছে, আমরা অনেক মিস করেছি ওকে। হ্যাঁ। তারপর সেই যখনই উইনার হয়ে গেল, সব খুশি কি এইবারে বাড়ি যাবো, সবাই এনজয় করবো, পার্টি করবো। তো খুব ভালো লাগছে দাদা এবারে, মানে ওর স্ট্রাগল আমি অনেক আগে থেকে দেখেছি। অনেক আগে থেকে বলতো কি আমিও টিভিতে যাব, এরকম প্রোগ্রামে যাব, মিউজিক করব, আমরা সবাই খুশি হতাম। স্বপ্ন ছিল, সেই হ্যাঁ, স্বপ্নগুলো হ্যাঁ। এক এক করে পূরণ হয়েছে, সাকসেস হয়ে গেল, এখন Success খুবই হয়ে ভালো লাগছে। একদম। আচ্ছা আয়ুষ, এই 10 মাস যে ওইখানে ছিলিস, একাই নাকি পরিবারও ছিল? না না, পরিবার কোথায়? একা? হ্যাঁ, একা মানে আমাদের ওখানকার পরিবার তো আছে, সেটা তো তৈরি হয়েছে হ্যাঁ। এখানে,
কিন্তু এই পরিবারকে ছাড়া আরেকটা পরিবার পাওয়া হয়েছে বলতে হ্যাঁ পারেন। এক্স্যাক্টলি, এখান থেকে একাই যাওয়া হয়েছে, হ্যাঁ। ওখানে আবার সেই বন্ধু বান্ধব হয়েছে, তারপরে এখান থেকে কেউ যায়নি, আমি একা। এত ছোট্ট একটা ছেলেকে একা ওইখানে ফেলে কষ্ট হয়নি তোমার? हाँ बहुत हो रहा था दुख, बहुत याद आ रहा था, जब याद आता था रोते थे, हाँ। वीडियो कॉल करके रात में इनको देख लेते थे, बस अच्छा। दिन में एक बार ही बात करने का मौका मिला था, वही 2 मिनट, कैसे अच्छा, वो खाना এত खाए। বিজি লাইফ ছিল ওখানে, যেহেতু হুম, তোমরা জানো হ্যাঁ, ওখানে হ্যাঁ। গ্রুমিং হচ্ছে, রিহার্সাল হচ্ছে, তাই তারপরে না? শুট হচ্ছে, ওর মধ্যে আবার কথা বলা, তাও কথা বলতাম আমরা। কিন্তু হ্যাঁ, কিন্তু ওখানে মানে একটা সিকিউরিটি ছিল কি জি বাংলায় আছে, আর জি বাংলা কতটা মানে একদম, বড় একটা সবাই জায়গা। জানে সেটা। আর তারপরে ওখানে একটা ভালো বন্ধু বান্ধব আছে, তারপরে একটা ভালো একটা এনভায়রনমেন্ট, তাই জন্য ওরাও মাঝে মাঝে মানে একটু আস্তে আস্তে করে ওরাও ফ্রি হয়ে গেছিল। ঠিক ঠিক। আমরা দর্শকদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মারা হয় কি একটু কান্না করে দিল, হ্যাঁ বিষয়টা মিটে যায়, কিন্তু বাবারা কিন্তু কান্না করতে পারে না। না। অনেকক্ষণ ধরে চুপচাপ আছেন মানুষটা, হ্যাঁ চোখ ছলছল লাগছে সেই অনুভূতিগুলো দেখে। তোমার থেকে একটু শুনে নেবো, এই যে এতদিনের জার্নি, তুমি একটু না এটা আনন্দ, হ্যাঁ এটা অনেক বড় প্রাপ্তি ঠিক। আমাদের, আমার ছেলের মাধ্যমে এত বড় প্রাপ্তি আমি পাইছি। হুম। আমার কুল খানদানের ভিতরে হুম। এরকম কিছু নাই, হুম, কোনো জায়গায় গানের কোনো গল্প নাই। ঠিক। তার মধ্যে থেকে ওকে আমি বাইর করে হুম, গানের জগতে একটা মানে জায়গা দিলাম, ঠিক, তুমি ঠিক। করো, হ্যাঁ। তোমার পিছনে আমরা আছি, ঠিক। হুম। কোনো অসুবিধা হবে না। হুম। হয়তো আমি কিছু কোনো প্রবলেম হতে দিইনি, ধীরে 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 ওকে একটু ভালো করে যত্ন করে ওকে ঠিক জায়গায় পৌঁছাইছি। একদম। ফার্স্ট মানে অ্যাটেম্পটে না হোক, সেকেন্ড অ্যাটেম্পটে ও ঠিক পার করে নিয়েছে। পার করে নিয়েছে, ঠিক আছে, যেটা আমি এটা বলেছিলাম। অনেক লোকের আশীর্বাদ আছে, এটা একদম। একদম অনেক লোকের আশীর্বাদ আছে। আমার ভগবান আছে, ভগবান তো মানুষ আছে, আছে। আমাদের দেবী দেবতা আছেন, ঠিক আছে, আমাদের মা ভগবতীর আশীর্বাদ আছে সবকিছু, তাই জন্য এটা পূরণ হলো। হুম। তারপরে অবাক একটা মানে সময়, ঠিক। এটা একটা অবাক সময়, জাস্ট লাইক লাইফটা চেঞ্জ, ফুলি লাইফ চেঞ্জ। পুরো আর ওর জন্য আমাদেরও লাইফ চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, এখন সবাই বলছে ধীরে ধীরে হচ্ছে। আয়ুষের বাবা, আয়ুষের বাবা এতদিন কিন্তু পরিচিতটা ছিল হ্যাঁ যে তোমার নামে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখন কিন্তু इनके नाम আয়ুষের से মা, जान रहे हैं। আয়ুষের বাবা, হ্যাঁ। এই जहाँ भी পরিচিতি। जाते हैं वो आयुष की मम्मी है, वो आयुष की मम्मी है, बुला बुला जो नहीं पहचानते वो भी बुला बुला के बातें करते हैं हम लोग। Exactly. তবে এটা আমাদের আয়ুষকে গর্বের বাবা। বিষয়ের ব্যাপার, ঠিক। খুব মানে আর কি বলবো, হ্যাঁ। বলার শব্দ কম হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি তাই। এরকম ব্যাপার কি বলার শব্দটা কমে যাচ্ছে। হ্যাঁ। এখন আমার বন্ধু বান্ধব ভিতরে, আমার ফ্রেন্ড সার্কেলে বা হুম। আমার আত্মীয় স্বজন আশেপাশে প্রতিবেশীর ভিতরে হুম। অনেক মানে ওর নিয়ে চর্চা, চর্চা চলছে, অনেক চর্চা করছে। ঠিক 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 ঠিক। আর এটা নিয়ে আমি ভীষণ খুশি। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস হয় সেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে যেই কেউ যেতে এই পার্টি দেনা হয়, পার্টি দেনা হয়, এই এটা বাংলাদেশে, এটা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, এটা আমি একটা सभी কথা मांग বলতে रहे চাই। हैं, सभी। আমি যদি এত হার্ড ওয়ার্ক করেছি, ওই উইনার হয়েছি, আমি কেন ট্রিট দেবো? হ্যাঁ। লোকেরা দেবে তো আমাকে, আমি কেন একদমই ট্রিটটা তাই। দেবো? এবং মানে উইনারের পরের দিন আমি শুনেছি বেশ ফুল পার্টি। এক্স্যাক্টলি ওটাই, আমরা নিকো পার্কে যাচ্ছি, কোথাও খাওয়া খেতে যাচ্ছি, ওরা আমাকে তোকে খাওয়াতে হবে। আমি একটা কি করেছিলাম শোনো, ফিনালের 2-3 দিন আগে থেকে আমি বলছি যে জিতবে ও খাওয়াবে ভাই। হ্যাঁ আর আমি দেখছি যে এই জিতে গেল। আমি তো আয়ুষ বলছে এ মানেটা কি, আমি কিছুক্ষণ পরে আমরা রিয়েলাইজ করছি আচ্ছা কালকে খাওয়াতে হবে আয়ুষ। মানে এই টাকা জমিয়ে আর বলছি চল ভাই খাই, ঠিক ঠিক। ব্যাস ওটাই ট্রিটটা। কিন্তু আমার ওটাই কথা কি, যখন এত হার্ড ওয়ার্ক করে স্ট্রাগল করে জিতছে মানুষ, ওকে ট্রিট দেওয়ার দরকার তো। একদম। না, আমি কেন দেবো? ইনার কথা আমি একটু কাটতে, হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার হয় কি, এটা আমাদের ভিতরে চলে আসছে একটা, ঠিক। এই কিছু একটা মানে খুশির কোনো হুম। বল হোক বা খুশির কোনো কারণ হোক, হুম। লোক কিন্তু মিষ্টি মুখ করাও ভাই, হ্যাঁ চাहे তুমি যতই স্ট্রাগল করো, ঠিক। যতই তুমি ই করো, ঠিক। কিন্তু মিষ্টি মুখ করাইতে হবে। ওটাই ট্রিট। এটা কিন্তু এটা একটা ট্রেন্ড, হ্যাঁ এটা একটা খুশির বাহানা। একদম। এটা মানে নিজের, এখন ও কিরম করে বলবে, হুম। ও শর্টকাট বলে দিল ভাই খুব খুশির ব্যাপার, খাওয়াইতে হবে, এত শর্টকাট কথা। একদমই তাই। এটাও একটা ওর মানে ভাবনাটা কি আমি খুশি আছি এটা নিয়ে। হ্যাঁ ঠিক তাই ঠিক। মেয়েদের ক্ষেত্রে হয়, ধরো কোনো মেয়ে বাইরে গিয়ে গান করছে বা গিয়ে কোনো কাজ করছে, তো বাইরে থেকে বাজে কথা বলে, ঠিক। কিন্তু এরকমই ধরো ছেলেদের ক্ষেত্রে হয় কি, যে ধরো বাইরে খেলতে যাচ্ছে, এই মানে বাইরে বাজে কথাগুলো আসে যে ছেলে বিগড়ে যাচ্ছে বা বাইরে যাচ্ছে, এরকম কোনোদিন পাড়ার नहीं नहीं মধ্যে नहीं, ऐसा अभी तक तो कोई कंप्लेन नहीं आया है इनके बारे এরকম में, কেউ एकदम বলে नहीं, না एकदम नहीं, এই জিনিসগুলো? नहीं। जहाँ तक इनका बड़ा ही होता है, शिकायत कभी नहीं। बड़ा ही होता है। एकदम एकदम। अच्छा बहुत- क्या क्या बड़ा ही होता है, ये थोड़ा बोलिए। आपका बेटा हैंडसम है, बहुत है? अच्छे हैं, अभी ओहो, थोड़ा ये सब के कारण वो एडिट बनेगा। ओहो, और क्या क्या बोलते हैं सुनिए। बहुत शांत है, क्यूट है, हैंडसम है, ये बस। আরে বাহ। আর কি তুমি তোমার বন্ধু মানে তোমার মহল থেকে কি কি শোনো ভাইয়ের ব্যাপারে? না সবকিছু ভালোই,
एक दिन মানে বন্ধুদের সাথে হাঁটতে থাকে तेरे भाई को मैंने यहाँ देखा वो ये खा रहा था मोमोज खा रहा था चाउमीन আচ্ছা खा रहा मतलब एकदम खबर था पॉजिटिव वे में हाँ कि खबर आ हाँ जाता है। ठीक है एंजॉय करने दो क्या है খবর চলে আসে যে ভাই এখানে আছে, ভাই ওখানে আছে। হ্যাঁ, ব্যাস, ব্যাস। আচ্ছা মানে ভাইয়ের তো এই যে বিষয়গুলো দেখায়, ভাইকে কতটা তুমি আগলে রাখো? अगले আগলে রাখো means তুমি কতটা কেয়ার করো, তুমি কতটা ভাইয়ের সাথে ऐसा ही लाची दादा एकदम ही ऐसा कुछ नहीं, हम लोग ऐसा नहीं कि वो बड़ा है तो मेरा केयर करता है, मैं হ্যাঁ। छोटा हूं तो ऐसा সবকিছু ঠিক আছে দাদা একদম বেসিক্যালি Same. সবকিছু দুটোই সেম Exactly. আমরা WWE খেলি হ্যাঁ মানে হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। উঠাক পাটাক একদম হ্যাঁ, এত কেয়ার করি ওকে হ্যাঁ। মেরে হ্যাঁ। ধাপ চলে পুরো একদম লকডাউনের টাইমে অনেক এই সব নরমাল ছিল লকডাউনের টাইমে লকডাউনে। फोन को लेके पूरा एकदम दोनों भाई डब्ल्यू আমাদের কাছে তো সেটা ফোন ছিল না লকডাউনের টাইমে মায়ের কাছে ফোন ছিল একটা স্যামসাং এর একটা ছোট মডেল ভালো ফোন ছিল ঠিক। তো মার ফোন মাই চালাতো না ঠিক আছে লকডাউন টাইমে আমি এত ঘন্টা চালাবো তুই এত ঘন্টা চালাবি আচ্ছা মানে এই হ্যাঁ, পার্সেন্টেজ হ্যাঁ, মায়ের রোল ছিল শুধু ফোনটা ফুল চার্জ করার হ্যাঁ বাস এটাই রোল ছিল আচ্ছা বাস আমার কাছে এত ঘন্টা ফোন থাকলো এর কাছে থাকলো এই চালাচ্ছে তারপর টাইম হয়ে গেলো ওই ভাই আমাকে ফোন দিয়ে আমি চালাবো আমি চালাচ্ছি আমি গেম খেলছি তার মাঝখানে যদি আমার कॉल भी आ খুব जाता है ইচ্ছে तो नहीं করছে, मिलेगा हमें मम्मी Exactly. लोग बोलते कॉल नहीं उठा कॉल आ जाओ तो कॉल कट কল কাট मेरा कार्ड है दोनों मैं ही नहीं है। दूंगा লকডাউন में सब मेमोरीज है भाई। সত্যি তাই সত্যি তাই আচ্ছা এই যে লকডাউনে না বেরোনো বা এই একসাথে ঘরে থাকা এই টাইমটা কিন্তু অনেক পরিবারকে একসাথে থাকাটা लॉकडाउन के फर्स्ट फेज में হ্যাঁ हम लोग घर में कोरोना हो गया था बेसिकली, हैं? हाँ, कोविड हो गया था, पापा को हो गया था और हम लोग को स्लाइटली हुआ था बेसिकली। তো কতটা ভয় ছিল Quarantine थे हम लोग। बहुत 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 চারিদিকে যা খবর শোনা যাচ্ছিল पूरा घर को सील कर दिया था आगे। হ্যাঁ हाँ हम लोग बाहर नहीं निकलते थे पूरा 15 दिन तक घर के अंदर পুরো थे গলি 21 গলি days। हाँ সব हम लोग का सब सील सील- कर दिया सील था कर ना दिया। कोई अंदर जा रहा था ना ही बाहर आ এই रहा था বিছানায় থাকতে তুমি হ্যাঁ। আর তোমরা সবাই মিলে আলাদা করে নিচ্ছ Exactly. আর नीचे যখন वो পজিটিভ 3 दिन পেয়েছি नर्सिंग होम में भी थे वो 3 दिन नर्सिंग होम में थे जब बाकी उन- बाद फिर यहाँ पे 14 दिन हम्म। रूम में क्वारंटाइन थे उसके हाँ। बाद যখন পজিটিভ পেয়েছি তখন বাহ। হসপিটালে গেছি আর আমরা স্লাইটলি ওরকম একটা এনवायरमेंट ছিলাম, তাই জন্য আমরা বাড়িতে কোয়ারেন্টাইন ছিলাম। मैं तो चैंपियन हूं, হ্যাঁ হ্যাঁ तो ट्रॉफी लगे यहाँ रखते हैं ना, थोड़ा और ও माहौल ও, अच्छा পিছে क्रिएट তো होगा। হ্যাঁ আমি তাহলে একটু ভালো করে Yes, ইয়েটা করি করতে হবে না, তারা আমি নিয়ে হ্যাঁ, আসি আচ্ছা। এক মিনিট এই হচ্ছে সেই চ্যাম্পিয়ন Yes. এটা তুই ধরে নে এটা সামনে রাখি আমরা ये हम लोग रख दिए यहाँ पे, अभी सही लग रहा है। এই সেই জি বাংলা यस, মা সরস্বতী जो हम लोग को बहुत कुछ सिखाई और आशीर्वाद दी, एकदम दोनों ही रखना ताई। जरूरी। अभी लग रहा है ना थोड़ा चैंपियन। अभी तो लग रहा है कि भाई अभी क्या पहले से ही लग रहा है ঠিক আছে খুব সুন্দর লাগছে বিষয়টা এবং সামনে নিয়ে এবার একটু সবার সাথে আসি যখন এই জিনিসগুলো সামনে চলে এসেছে তাহলে আমরা একদম সেই ফিনালের দিনকে আমরা চলে যাই ঠিক আছে চারিদিকে যখন উল্লাস চলছে উপর থেকে নানা রকম জিনিস এবং যখনই মানে হাতে শান্তনী একদিকে আবিদার একদিকে হচ্ছে তখন মনের মধ্যে দুঃখ দুঃখ চলছে কিন্তু কিছু একটা মাথার মধ্যে ছিল হয় ফার্স্ট হয় ফোর্থ রাইট এই বিষয়টা হবে যেই বা হাতটা উঠলো মানে আবার চারিদিকে এই- ফেটে বললো মানে তুমি তখন বললে যে পুরো আনন্দে যেন ইয়ে করে উঠছে এবং গিয়ে পুরোটা আমরা চারিদিকে দেখলাম যে ব্যস্ততা চারিদিকে ইয়ে হচ্ছে ও একবার তোমার সামনে আসছে এসে তোমাকে বলছে মামি ইয়ে পাকড়ো হ্যাঁ पापा ये पकड़ो चलो मैंने चालीस के दो लेके चला जा रहा था कुछ भी, जैसे गाड़ी के सत्य लिए प्राइस मनी वगैरह उसको लेके चला, खुद ही नहीं मिल पा रहा हूँ एक्चुअली, वो मैं किसी से नहीं मिल पाया उस टाइम में, ऐसा बहुत এটা তাড়াহুড়ো হয়ে একটা গেছিল tough একদম। time Exactly. চলছে। আচ্ছা এই যে 10 মাসের পর তারপর সারাদিন সেই সকালবেলা 10টার থেকে রেডি করে রাখা হয়েছিল এবং এত রাত্রেবেলা সেই 3টের সময় Exactly. অনেকটা বোঝা খুবই এটা একটু যদি দর্শকদের অ্যাকচুয়ালি আমাদের ওই কি ছিল, situation হ্যাঁ হ্যাঁ ফার্স্ট রাউন্ড আর আমার সেকেন্ড রাউন্ডের ব্যাপার ছিল। আমার হুম। ফার্স্ট রাউন্ডের ভাই কি ভাই তুই থাকবি তো, হ্যাঁ হ্যাঁ, তুই থাকবি তো, আছিস তো, হ্যাঁ। আমরা গান গেছি। কিন্তু একটা ব্যাপার আছে আমার 5 জনের মধ্যে আগে থেকে অনেক জন ছিল হুম। কি যেই জিতুক যেই চ্যাম্পিয়ন হোক যেই সেকেন্ড হোক যেই থার্ড হোক সবাই একরকমেরই, হ্যাঁ। সবাই একভাবে मतलब एक ही जैसा मेहनत किया है, एक जैसा स्मार्ट वर्क किया, एक जैसा हार्ड वर्क किया है, तो एट द एंड अल्टीमेटली वी ऑल आर द चैंपियंस। बट जैसा रूल है एक को ट्रॉफी मिलना है, तो फर्स्ट राउंड का डर उसके साथ वो निकल गया। सो अनफॉर्चुनेटली विश्वदा को फर्स्ट राउंड में सेकंड राउंड में स्टेप नहीं कर पाए, बट सेकंड राउंड में हम 4 थे, मैं सृजनदा, गीतश्री एंड शायंतनी दी। तो एक एक करके नाम बोल रहे सेकंड राउंड, सेकंड रनर अप, फर्स्ट रनर अप, देन मेरा नाम दिया गया। तो उस टाइम भी ऐसा लग नहीं रहा था कि आयुष तू चैंपियन हो गया है या फिर अच्छा अब ये करना है वो करना है। एक्चुअली इतना सुबह का टेंशन था, और वो मतलब सुबह का 10 आपने अभी बोला ঠিক ঠিক সকাল 10টা থেকে ঠিক রাত 3:30টা 3টে, হ্যাঁ, মানে কত ঘন্টা হলো সেই 15-16 আওয়ার্স একদম টানা মানে সেই গানে থাকা, আবার মানে এত লোক এত ভিড় ভাড় এত ফ্যান আসছে কথা বলবে এই বলবে, খুব একটা টাফ টাইম ছিল। কিন্তু আলটিমেটলি যখন উইনারটা অ্যানাউন্স করলো সব মানে normal মাটিতে হয়ে গেল। দেখি এরকম ভাবে শুয়ে তুই প্রণাম করবি ওটা নিজে সবাইকে। হয়েছে, ওটা নিজে স্বাভাবিক, নিজে ওটা থেকে তো এসেছে। আসবেই। Exactly, exactly. আচ্ছা এই এত বড় মঞ্চে নিজের স্ট্র্যাটেজি কি ছিল যে আমি কিভাবে এক একজন মানুষকে পিছে সরিয়ে আগে এগিয়ে আসবো? সত্যি বলবো হুম। একদমই এরকম একটা স্ট্র্যাটেজি ছিল না কি কাউকে পিছনে করবো আমি আগে করবো, আচ্ছা এরকম একদমই ছিল না আমার। হুম। আমরা সবাই অ্যাকচুয়ালি নিজে मतलब আমি গীতশ্রীকে কখন অ্যাডভাইস দিচ্ছি কি গীতশ্রী, আমি যেহেতু ছোট সবার থেকেই ছোটখানি, হুম, তো গীতশ্রীকে মাঝে গীতশ্রী এটা আরো ভালো হবে, হুম। আর গীতশ্রী আমাকে বলতো আয়ুষ ইয়ে আর আচ্ছা হবে হ্যাঁ, হুম। এটা চলতে থাকতো। এরকম একটা আমাদের ছিল না কি হ্যাঁ আয়ুষকে পিছনে করতে হবে আর হুম। আমাকে ফার্স্টে যেতে হবে, এরকম কারোর জন্য মানে ছিলই না আমাদের ব্যাপার। কিন্তু
আলটিমেটলি এটা কম্পিটিশন, যে ভালো গাইবে ও থাকবে, যে না না, একটা ব্যাপার থাকে যে দেখ তুই যেটা হচ্ছে যে নিজে জানিস যে 4 মাস বা 1.5 বছর আমি মাত্র হ্যাঁ। শিখেছি, সেখানে এত বড় বড় অনেকদিন ধরে ক্লাস করে এসছে, হ্যাঁ। ইভেন গীতশ্রী রথিদার ইভেন মানে স্টুডেন্ট ছিল, এই ব্যাপারগুলো থাকা মানে এই ভয়টা কি পাওয়া হয়েছে মানে কোনো ভয় ছিল না, কিন্তু একটা আনফর্চুনেট ব্যাপার ছিল কি আয়ুষ তো क्यों नहीं सीखा। আচ্ছা। ওখানে গিয়ে মানে বুঝতে পেরেছি আয়ুষ মানে सीखना बहुत जरूरी था, হুম। কিন্তু ওরকম একটা ভয় ছিল না। কেন ছিল না মানে কেন থাকবে ভয় ব্যাপার, যদি আমাকে নিজের উপর একটা ট্রাস্ট আছে কি আয়ুষ তুই করতে পারিস। আর সবাই এরকম মানে সবাই সবার সাথে তো ভুলে মিলে শিখে যাচ্ছি, আর রথিসার কাছে তো আমিও ওখানে মানে 10 মাসে তো হ্যাঁ, আবার তো ওটাই নর্মাল ছিল, আর সবার ব্যাপারই নর্মাল ছিল। একদম এক্স্যাক্টলি। কোনোদিন এরকম কোনোদিন মনে হয়নি যে এই এতদিন ধরে শিখছি একে আমি অ্যাডভাইস দিতে যাবো বা ও এই না। জিনিসগুলো? শুরুতে এরকম একটা ছিল, হ্যাঁ। শুরুতে অনেক লোকজন ছিল, হ্যাঁ অনেক লোকজন সেই অডিশন দিচ্ছে, ঠিক। আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওখানে আমি থেকে যাচ্ছি বা কেউ থেকে যাচ্ছে, ওখানে শুরুতে এরকম ছিল, কিন্তু যখন ধীরে 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 আস্তে আস্তে 12 জন, হ্যাঁ হ্যাঁ 12 জন থেকে সেই 10 জন হুম। মানে একটা বিল্ড হয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ। ঠিক। তখন আর ওরাই চাইছে কি অ্যাডভাইস আয়ুষের মাধ্যমে, আয়ুষের থেকে এটা আয়ুষ এটা ভালো করতে পারে স্টেজে, হুম। হয়তো আয়ুষ এটা বলতে পারবে, আর আমি জানি কি হ্যাঁ প্রমি এটা ভালো করতে পারে, প্রমি থেকে এটা অ্যাডভাইস নিলে ভালো হবে, হুম। ওটাই চলতো। সৃজন দা ওখানে মানে ভালো জানে, আর আমার রুমমেট, আমি সেখান থেকে অনেক শিখেছি, আচ্ছা অনেকই। আচ্ছা এই ফিনালে বাদ দিয়ে যে এই 10 মাসের যে যখন গানগুলো তোমরা সামনে গিয়ে পারফর্ম দেখেছো? हाँ कितने बार 4-5 बार गए हम लोग। मैंने অনেক 4-5 बार गए। बहुत कम आते थे लोग, क्योंकि हाँ, जैसे बहुत मैंने दूर थे ना। एक्चुअली इतना दूर है घर, और ऊपर से फैमिली बिजनेस है तो उसको देखना Okay. पड़ेगा। फिर घर में भी कोई नहीं है, ladies Exactly. में अकेले हूँ तो पापा जी रहते थे, हाँ। इसलिए नहीं जा पाते थे। হ্যাঁ বাট वो लोग आए हैं, সে ফার্স্ট অডিশনে ছিল, ফার্স্ট 3 শুটে ছিল, 3 দিনের শুটে ছিল, হুম। তারপরে আবার এসেছে। আর হ্যাঁ और एक दिन आया था बहुत हाँ। मेन दिन जो फैन लोग जानते हो, आप भी जानते हो कि हाँ। मैं एक बार रिकॉर्ड बनाया था हाँ। 5 टाइम्स बैक टू बैक। एग्जैक्टली उस टाइम में वो हाँ। सेकंड जब मुझे मिला था हाँ। फर्स्ट के बाद, तब वो आए थे, मेरे मम्मी और भैया आए थे, अच्छा उसके बाद पापा भी आए, उसके बाद फिर सब सेलिब्रेशन वगैरह में आए, फिर फाइनली द ग्रैंड फिनाले में उसमें तीनों थे। नाना और जी बाकी भी लोग भी थे, थे, হ্যাঁ। मामा জিনিস আমরা যেরকম দেখেছিলাম যে ওই 5 বার আমরা ওই একদম মেন চেয়ারে হ্যাঁ। গোল্ডেন গিটার সামনে রাখা, বিষয়গুলো গোল্ডেন মাইক গোল্ডেন মাইক সরি গোল্ডেন মাইক সামনে রাখা নিয়ে বসে আছিস, কিন্তু এরকমও গেছে তুই রেড চেয়ারেও গেছিস। Exactly. एक बार। আচ্ছা এই- এটা আমি বলবো, হ্যাঁ এই কতটা বহুত ফার্স্ট যখন আমাদের অডিশন ছিল, হুম। ফার্স্ট অডিশনটা আমি মানে পেরিয়ে গেছি, হুম। সিলেকশন হয়েছে আমার। হুম। সেকেন্ড গানটা আমার ছিল ইশারো ইশারো, এখন এটা আমার সারা জীবনই মনে থাকে। হ্যাঁ हाँ। ওই গানটা আমার একদমই ভালো হয়নি, লোয়েস্ট করেছিলাম, লোয়েস্ট করেছিলাম, কিন্তু তারপরে আর দুইজন আর ছিল, সেও লোয়েস্ট স্কোর করেছে, তাই জন্য আমি থেকে গেছি, ওরাও থেকে গেছে, আরেকজন বাদ চলে গেছে। তারপরে আমি ভেবেছি না আয়ুষ এটা করতে হবে, কিন্তু সেদিনটাই মনে হয়ে গেছিল ভাই তুই যাচ্ছিস বাড়ি, তুই যা বাড়ি যা, ইসলামপুরে থাক, ওখানেই থাকবি। হ্যাঁ মানে কিন্তু হ্যাঁ ওটা পেরিয়ে গেছে। আবার কিন্তু আমি যখন 5 টাইমস ব্যাক টু ব্যাক গিটার পেয়েছি, গোল্ডেন মাইক পেয়েছি, হুম, হুম, ওটা একটা রেকর্ড বানিয়েছি। হুম। আর তারপরে মানে একটা সেট হয়ে গেছিল, আয়ুষ একটা পারফরমেন্স করতে পারে, আমি পারফরমেন্স করছি, সব গানে আমার 9 গিটার, টোটাল একটাও গান হয়নি কি এরকম 8 হবে, কিন্তু এক গান মাঝখানে হয়েছে কি ওখানে আমি 4-5টা গিটার পেয়েছি, আর জাজেসদের বলছে এই কি এক্সপেকটেশন হার্ট হয়েছে ওদের কি 9 গিটার থেকে ডাইরেক্ট 4 গিটার, এটা কিভাবে। হুম। তারপরের দিন আমি আরেকটা কাম ব্যাক করেছি, 9 গিটার আবার পেয়েছি, কিন্তু তারপরের দিন একটা রাউন্ড ছিল স্টুডিও রাউন্ড, হুম, সেখানে গিয়ে আমি লোয়েস্ট স্কোর করে আবার ডেঞ্জার জোনে আমাকে ঠিক, বসিয়ে দিয়েছে। হ্যাঁ তারপরে আমাকে আরেকটা গানের সুযোগ ছিল, ওটা গেছি, তারপরে আবার ফেরত চলেছি, তারেও আর ওরকম হয়নি কিছু। এটা একটা মানে বুমেরাং এর মতো একদম লাগে, একদম একটা বুমারাং boomerang, মানে হ্যাঁ, আলাদাই, মানে ঠিক। ভয়ও একদম আরেকটা- ওই একদম নিচে থেকে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা। एग्जैक्टली, কিন্তু তখন আমি একটা জিনিস ভেবে রেখেছিলাম হুম। कि जब तक तू अगर तू उस दिन मतलब जिस दिन मैं लो स्कोर करके डेंजर जोन में बैठा था ना, হুম, उस दिन खुद में बहुत शर्म आ रहा था, यार तू इतना खराब किया कि तेरे को डेंजर जोन में बिठा दिया, আচ্ছা तू तो ऐसा नहीं है। তো আমি ভেবে রেখেছিলাম আমি গাইবো, আমি 100% 9 গিটারটা আনবোই 9 গিটার। আমাকে রথি স্যার সবাই জাজ এসে আমার কাছে এসে বলছে কি आयुष ये क्या हुआ, तू तो ऐसा नहीं है, तू तो कर सकता है, मुझे पता है, মানে ওরা অনেক কনফিডেন্ট কি आयुष तेरा नेक्स्ट परफॉर्मेंस 9 गिटार्स का होगा, तू ऊपर जाएगा बैठेगा। আচ্ছা ওটা আমার জন্য একটা এই ছিল মোটিভেশন কি आयुष তোকে করতেই হবে। ঠিক। আমি ওটা পেরেছি ভগবান কে কৃপা से, तो वो किया एंड देन वापस आ गया। একদমই তাই একদমই তাই। আচ্ছা যেহেতু বাবা মারাও বসে আছে, আমি তোমাদের তিনজনের থেকে এক এক করে আমি একটু জেনে নিই একটাই জিনিস, সেটা হচ্ছে যে এত কিছু হয়ে গেল, এখন একটা আলাদাই ফেম, এক লাইনে তুমি ওকে কি আশীর্বাদ দেবে বা কি বলবে? হ্যাঁ। এক লাইনে একটাই কথা বলবো, হ্যাঁ। অনেক আঘাত, হুম। আমাদের আশীর্বাদ নিয়ে চাইতে থাকবে, কিন্তু পাটা জমিতে থাকুক, এক্স্যাক্টলি একদম পাটা জমিতে থাকুক, সবার মান সম্মান বানায় রাখবে, হুম। সবাইকে রেসপেক্ট দিবে, হুম। নিজের কাজ নিজের একদম পুরা মেহনত করে করবে, ঠিক। কাউকে ছোট মনে করবে না, সবাইকে বড়ই মনে করবে, আর সবাইকে গুরু মানবে। কথা এটা কি সবাইকে গুরু মানবে, বলেছিলাম তুমি হ্যাঁ। ওনার থেকে নিয়ে নাও, হ্যাঁ। ওইটা ভালো, একদম। যে পাচ্ছ নিতে থাকো, ওইটাই আশীর্বাদ, ওইটাই গুণ, ওইটাই শিক্ষা। এক্স্যাক্টলি খুব ভালো কথা। ভাই পজিটিভ এতে আগে হোক, যা যা জিনিস আছে সবকিছু ভালো করে নেক,
ঠিক আছে, তারপর আগে আগে যাক, আমি তো পিছনে পিছনে আছি। অবশ্যই ওর সাকসেস আমার সাকসেস, একদম তাই। বাস এক্স্যাক্টলি চিলো এক 100%। আর মাম্মি? बहुत आगे जाए, हाँ। इससे भी और आगे जाए, हाँ। सबको लेके साथ में चले, किसी को हर्ट ना करे, बस यही है। आयुष्मान भव। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ So ভাইয়া। proud of you, I was so proud of you. তো Thank you অ্যাকচুয়ালি বললে হবে না, আমি বলতে দেবো না 1 মিনিট তার আগে। সবার জন্য গান গাওয়া হচ্ছে, এদের আচ্ছা। জন্য একটা গান গাওয়া হোক। हाँ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর যেটা এবার বলছিলি সেটা বল। আমি কি একটা বলছিলাম, जब आप मुझे बहुत लोग बोलते हैं आयुष तो बहुत अच्छा है, अब जिसके मम्मी पापा जिसके फैमिली ऐसे हो तो ये तो 100% है कि आयुष भी वैसा ही होगा, क्योंकि मेरे फैमिली वैसे है। তো থ্যাংক ইউ টু দেম, থ্যাংক ইউ টু গড। এন্ড আমরা এখন চলে যাব বাড়িতে, মানে বাই বাই। আর গান টান করতে হবে না, একটা ওদের জন্য হয়ে গান যায়। তো শুনে শুনে বলে যাবে। না না না, বড় হবে না, একটা ওদের জন্য তাহলে একটা। এবং দর্শকদের জন্য, সবার জন্য আমরা একটা গান করে আমরা তাহলে- আজকে এখান থেকে তাহলে এক্স্যাক্টলি, তাহলে একবার গান করে চলো। একদম আমি একটা তাহলে হ্যাঁ, সরিয়ে নিই। yes. হ্যাঁ। আর এই গানটা সবার জন্য ডেডিকেট করছি, আমার ফ্যামিলি আর ওখানকার আরো ফ্যামিলি যারা আছে, যারা আমাকে সাপোর্ট করছে, সবার জন্য এই গানটা আছে। আর আমি চাইছি স্ক্রিনের পিছনে আর স্ক্রিনের এখানে সবাই একসাথে এই গানটা গাইবে, ঠিক আছে? একদমই তাই। লেটস সিং, আপনারাও গাইবে, চলো। চলো। এরকম উপহার পাওয়া আর এরকম জিনিসগুলো পাওয়া জাস্ট আপনাদের কিরকম লাগলো সেটা তো জানাবেনই। এই এই পরিবারটাকে আমরা আজকে যে পেয়ে গেছি, এটার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, Thank you. ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা অনেক ভালো থেকো। এতক্ষণ সারাদিন সকাল থেকে এত ঝামেলা, এত ইয়ে করে কষ্ট দিয়ে না একদম, জিনিসগুলো our করেছি। pleasure, हम लोग का प्लेजर है। খুবই সত্যি না, খুবই ভালো লাগলো। Thank you এবং so much, আমি চাই তোরা আরো অনেক দূর তুই এগিয়ে যা Thank you, thank এবং পাশে থাকুক সবাই মিলে। একদম। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা কিরকম লাগলো এই জিনিসটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং যদি কোনো গান রিকোয়েস্ট করতে হয় সেটা কমেন্টে জানান, আমি পার্সোনালি ওকে বলে দেবো, সেটাও আলাদা করে একদম। ওর নিজের নিশ্চয়ই, সেই গানগুলো নিশ্চয়ই। দর্শকদের জন্য করে দেবে। ঠিক আছে, তাহলে শেষ করি। হ্যাঁ, শেষ হ্যাঁ। করার আগে কিছু বলার থাকলে? হ্যাঁ ওটাই বলছিলাম, তাহলে এত ভালোবাসছো সবাই, থ্যাংক ইউ সো মাচ। এত ভালোবেসেছো কি এখন চ্যাম্পিয়ন হয়ে গেছি। तो थैंक यू फॉर सो मच लव, ऐसे ही प्यार करते रहो, ऐसे ही ब्लेस करते रहो, आप लोग हो तो मैं हूँ। तो थैंक यू सो मच सभी को, लास्ट में बहुत 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 सारा थैंक यू। একদমই তাই। আর এরকম ভাবে আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন সিটি টকিজ। আমাদের ক্যামেরায় আছে ঋদ্ধি আর আমি জয়দীপ। এখানে তো ওয়ান এন্ড অনলি আরে দাদা, गुप्ता। থ্যাংক ইউ, দাদা ছিল তাই জন্য এত ভালো ইন্টারভিউটা হয়েছে। আমি প্রথম থেকে ছিলাম। একদম একদম, আমার মনে আছে। খুব ভালো থাকিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো দাদা নামটা কি? আমার নাম জয়দীপ। ও ঋদ্ধি। थैंक यू टू रिद्धि दा फॉर शूटिंग, इतना सारा खड़े होके कब से हाँ, मेहनत खाली कर रहे खड़े ছিল हैं। कैमरा। एग्जैक्टली, थैंक यू सो मच। उनको ले लेंगे एक बार, হ্যাঁ, উनको भी ले लेते हैं। একটু ক্যামেরার মধ্যে চলে আসি আমরা। ट्राइपॉड দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই তাহলে সবাই দেখতে থাকো সিটি টকিজ, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো और कमेंट करो कैसा लगा ये वीडियो। थैंक यू सो मच एंड টাটা। keep watching, bye bye। Bye.